আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করার সাথে সাথে জাহান্নাম থেকে দুইজন লোক আল্লাহর সামনে যখন দাঁড় করাবে, এমন সময় দাঁড় হওয়ার সাথে সাথে আল্লাহ বলবেন, ও বান্দা তোমরা আবার সোজা জাহান্নামে চলে যাও। আল্লাহ কেনই বা আনলেন, আবার কেনই বা তারে রিটার্ন ফিরাইয়া দিলেন? আল্লাহর কুদরত বোঝা যায় না। আল্লাহ এখানে কুদরতের লীলা খেলা খেলবেন। আল্লাহ কই, ও ফেরেশতা, আমার সামনে দুইজন নিয়ে আসতো, এখন আবার তাদেরকে বল আমার সামনে থেকে চলে যাওয়ার জন্যে, জাহান্নামে যাওয়ার জন্যে। ওই দুইজনকে অর্ডার করার সাথে সাথে একজন সোজা দৌড় মারলেন, আর একজন একটু যায় আবার গাঢ় ঘুরায় ঘুরায় আল্লাহর দিকে তাকায়। আল্লাহ কয়, ফেরেশতা শুনো, ওই দুইজনে আবার আমার সামনে নিয়ে আসো, আমার সামনে নিয়ে আসো, কিছু কথা বলতে চাই তাদের সাথে। আল্লাহ কয়, বান্দা আমি তোমারে অর্ডার করলাম, তুমি যাও, সোজা দৌড় মারলা, আর তুমি একটু যাও আবার গাঢ় ঘুরায় ঘুরায় আমার দিকে তাকাও। কেন তুমি এমনটা করলা, তুমি আগে বলো। ওই আল্লাহর বান্দা বলে, রব্বুল আলামিন, ওগো রব্বুল আলামিন আল্লাহ, দুনিয়াতে নাফরমানি করার কারণে দুনিয়াতে ইবাদত বন্দি করি নাই, দুনিয়াতে নাফরমানি এমন কোনো নাফরমানি নাই যেটা করি নাই, আপনার বিধানের উপরে জীবনকে পরিচালিত করি নাই। আল্লাহ গো, আজকে এই মুহূর্তে আমি মনে করেছি তুমি অর্ডার করেছো, হুকুম করেছো জাহান্নামে রিটার্ন যাওয়ার জন্যে, এই জন্যে আমি সোজা দৌড় মারলাম, সোজা দৌড় মারলাম। আমার মনে ইচ্ছা ছিল আজকের এই দিনটাতে তোমার হুকুমটা পালন করব, কারণ দুনিয়াতে হুকুম পালন করি নাই, আজকের এই দিনটাতে তোমার হুকুম পালন করব, এই জন্যে সোজা দৌড় মারলাম, পিছনের দিকে তাকায় এলাম না। ওগো রব্বুল আলামিন, আয় আল্লাহ, দিলে বড় আশা ছিল আমি যদি সোজা দৌড় মারি, 200 দৌড় দিয়া যদি জাহান্নামের মধ্যে পড়ে যায়, আল্লাহ তুমি আমারে ক্ষমা করতে পারো, এই কথাটা আমার বিশ্বাস ছিল, কারণ তোমার হুকুম পালন করলে তুমি খুশি হয়ে যাও। আল্লাহ গো, এই চিন্তা করে সোজা দৌড় মারলাম রব্বুল আলামিন, এই জন্যে আমি পিছনের দিকে তাকায় এলাম না। আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দারে ডাক দিয়া বলবে, হে বান্দা শুনো, তুমি কেন একটু যাইতা আবার গাঢ় ঘুরায় ঘুরায় পিছনের দিকে তাকাইতা? আল্লাহর বান্দা বলেন, মালিক, দুনিয়াতে নাফরমানি করার কারণে, গুনাহ করার কারণে আল্লাহ গো, আজকে জাহান্নামের কীট হইলাম, জাহান্নামের মতল গহীনের কীট হইলাম। আল্লাহ, জীবনে কোনোদিন ভালো কাজ করি নাই, তবে আমার দিলে একটা বিশ্বাস ছিল আপনি ক্ষমা করতে ভালোবাসেন। সুবহানাল্লাহ, জোরে বলেন। রব্বুল আলামিন, আয় আল্লাহ, দুনিয়াতে কোরআনের আলোচনা শুনেছি, আলেম ওলামাদের জবান থেকে শুনেছি আপনার নাম নাকি গাফুরুর রহিম, আপনি নাকি ক্ষমা করতে ভালোবাসেন। রব্বুল আলামিন, আপনি নাকি বান্দারে ক্ষমা করতে ভালোবাসেন, এই কথাটা আমার দিলের ভিতরে ছিল, এই জন্যে আমি একটু দূর যাইতাম, আবার কারো ঘুরায় ঘুরায় আপনার দিকে তাকাইতাম। আমার মনে বিশ্বাস ছিল আপনি জানিন আমার ডাক দিয়া বলেন, বান্দারে আর যাওয়া লাগবে না, চলে আয়, আমি আল্লাহ তোরে ক্ষমা কইরা জান্নাতের মালিক বানায়া দিলাম। রব্বুল আলামিন, এই জন্যে আমি একটু যাইতাম আর গার গুড়া গুড়া আপনার দিকে তাকাইতাম। আল্লাহ গো, এই জন্যে আমি আপনার একটু দূর যাইতাম, আবার গার গুড়ায় গুড়ায় তাকাইতাম, না জানি আপনি আমার ডাক দিয়া ফিরায় নেন, বলে বান্দা আর যাওয়া লাগবে না। আল্লাহ কয়, ফেরেশতার দল, দেখো আমার বান্দাদের জবান দিয়া তারা বলতেছে আমি আল্লাহ নাকি ক্ষমা করতে ভালোবাসি, তারা তাদের ভিতরে বিশ্বাস ছিল আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করতে জানি। ও ফেরেশতারা শুনো, তাদের নামটা জাহান্নাম থেকে কাইটা দাও, আমার বান্দাগুলিরে জান্নাতের মালিক বানায়া দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাতের মালিক বানাইতে পারে কি পারে না? পারে। আল্লাহ কই, মানুষ রে শুনো, দুনিয়াতে গুনাহ করিও না, গুনায় লিপ্ত থাকিও না। ও মানুষ, তোমাদের সময়টা আমি আল্লাহ অল্প দিলাম, অল্প দিলাম, জানো আমি আল্লাহ তোমাদেরকে অল্প সময়ের ভিতরে দুনিয়াতে পাঠাইলাম, অল্প সময় থেকে তোমরা চলে আসবা। এই সময়টারে যদি তোমরা মূল্যায়ন করো, সময়টারে যদি তোমরা গুরুত্ব দাও, জানো
আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা। এ দুনিয়ার মানুষ যদি সময়ের মূল্যায়ন করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম মানুষ রে ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা। ও মানুষ, আমি আল্লাহ তোর হিসাব কমায় দেব, হিসাব কমায় দেব। ভাই রে, হাসরের ময়দানে যে মানুষটার হিসাব কমে যাবে, যে মানুষটার হিসাব ছোট হয়ে যাবে, ওই মানুষটার মতো ভাগ্যবান মানুষ আর কেউ হতে পারে না। আল্লাহ কই মানুষ রে, ওই সময়টারে মূল্যায়ন করবা কেমনে জানো? ওই সময়টার ভিতরে আমি আল্লাহর বিধানের উপরে চলার চেষ্টা করো। মন চাই জিন্দি গঠন করিও না, রব চাই জিন্দি গঠন করো। জানো, মনের সাথে যুদ্ধ করে যখন তুমি চলবা, মন চাইছে ফজরের নামাজের সময় উঠবে না, আল্লাহ কই বান্দা ফজরের সময়টারে যদি তুমি গুরুত্ব দাও, বান্দারে আমি আল্লাহ ওয়াদা দিলাম, ও বান্দা আমি আল্লাহ ওয়াদা দিলাম ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা। তোমার হিসাবটা আমি আল্লাহ ছোট করে দেব, তোমার হিসাবটা আমি আল্লাহ খাটো করে দেব। ও বান্দা শোনো, ফজরের সময় ঘুমের বিছানায় শুয়ে থাকার মনে চাইছে, তুমি মনের সাথে যুদ্ধ করে তুমি যদি লাভ দেওয়া উঠা, তুমি যদি মসজিদের জন্য তৈয়ার হওয়ার জন্য উযু করে শুরু করে দাও, ঠান্ডা পানি যখন লাগাও, আমার ফেরেশতারা তোমার বক্ষ থেকে তোমার বক্ষ কথা বলে আমার কাছে বলে মালিক আল্লাহ গো, আপনার বান্দাগুলি তারা আরামের বিছানা ছেড়ে দিয়েছে, আরামের বিছানা ছেড়ে দিয়া ঠান্ডা পানি দিয়া উযু বানাইছে। আল্লাহ আপনার বান্দাগুলি আপনারে পাওয়ার জন্যে। আল্লাহ কয় ফেরেশতার দল কেন বিছানা ছাড়লো, কোন কারণে ছাড়লো? ফেরেশতারা বলেন রব্বুল আলামিন তারা শুনেছে আপনি নাকি ওই মানুষগুলার সময়ের মূল্যায়ন করলে আপনি নাকি তাদের হিসাবকে ছোট করে দেবেন, আপনি নাকি তাদের ডান হাতে আমল নামাই দিবেন। রব্বুল আলামিন আল্লাহ তারা এই কথা স্মরণ করে তারা কি করলো, ঠান্ডা পানি দিয়া উযু করলো, সময়ের গুরুত্ব দিল, সময়ের মূল্যায়ন করলো। আল্লাহ কয় যা যা যা, আমি আল্লাহ আমার বান্দাদের সকল গুনাহ ক্ষমা করে দিলাম, আমি আমার বান্দাদের উপরে কুদরতি দৃষ্টি দান করলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষ রে, এই অল্প সময়ের ভিতরে তুমি যদি এই সময়টারে মূল্যায়ন করো, জানো এই সময়ের ভিতরে তুমি যা কিছু করো, তুমি যত কিছু করো, ইয়া আইয়ুহাল ইনসানু ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহান ফামুলাকি ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা ওয়া ইয়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষ রে, দুনিয়াতে তুমি যত জীবন থাকবা, যতটা সময় তুমি থাকবা, মূল্যায়ন করো, মূল্যায়ন নাই করো, যদি দুইটার একটাও যদি নাও করো, শুনো ফামুলাকি, আমি আল্লাহর সাথে কিন্তু তোমার সাক্ষাৎ হয়ে যাবে। ও বান্দা জানো, আমি আল্লাহর সাথে সাক্ষাৎ হয়ে গেলে সময়ের হিসাব তোমার কাছ থেকে নিব। ফায়ুনাব্বিউকুম, আল্লাহ বলেন মানুষ রে ফামুলাকি, আমি আল্লাহর সাথে যখন সাক্ষাৎ করবা, আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি, আমি আল্লাহ তোমার ডান হাতের আমল নামায়, আমি আল্লাহ তোমার ডান হাতের মধ্যে আমল নামায় দিয়ে দেব। আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা, ডান হাতে আমল নামা দিব, হিসাব ছোট করে দিব। ওয়া ইয়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা। আল্লাহ কই জানো রে, আমি আল্লাহ যখন তোমাদের ডান হাতে আমল নামা দেব, তোমাদের হিসাব ছোট করে দেব, ওই সময় মানুষগুলা এত আনন্দে আত্মহারা হয়ে যাবে, ওই মানুষটা দৌড়বে আর বলবে দেখো রে দেখো, আজকের এই দিনটার জন্যই তো অপেক্ষা করতেছিলাম, আজকে আমার রব আমার ডান হাতে আমল নামা দিছে, আমার হিসাব ছোট করে দিছে, আমার আল্লাহ আমার বিজলির মতো ফুলটাকে আল্লাহ আমার জন্য সহজ করে দিছে, চোখের পলকে আমি পার
হয়ে গেলাম। ওই বান্দা যখন এমনভাবে কান্না, এমনভাবে খুশিতে দৌড়াইতে থাকবে আর কথা বলতে থাকবে, এমন সময় আল্লাহ বলেন, ও ফেরেশতারা রে, দেখো আমার বান্দা কত খুশি হয়ে গেল, কত খুশি হয়ে গেল। ওই মানুষটা দৌড়বে আর বলবে, রে আমি আজকে এই দিনে এত খুশি হইলাম কেন জানো? আমার মহান রব আমার দিকে কুদরতি দৃষ্টি দিছে, আমার হিসাব কমায়া দিছে, আমার ডান হাতে আমল নামা আল্লাহ দান করছে। ও ভাই, ডান হাতে আমল নামা আমাদের দরকার আছে না নাই? আছে। আল্লাহ বলেন, যদি সময়রে মূল্যায়ন করো, যদি তুমি সময়রে সম্মান করো, সময়ের প্রতিটা সেকেন্ডে যদি তুমি মূল্যায়ন করো রে ও দুনিয়ার মানুষ, সময়রে মূল্যায়ন করলা তুমি, আমি আল্লাহরে মূল্যায়ন করলা, সময়রে মূল্যায়ন করলা, সময়রে সম্মান করলা তুমি, আমি আল্লাহরে সম্মান করলা। কেন জানো? আমি আল্লাহ তোমারে সময়টা, আমি আল্লাহ তোমারে সময়টা নিয়ামত দিলাম, নিয়ামত। জানো এই অল্প সময়ের ভিতরে তুমি যে গুরুত্ব সহকারে ওই সময়টার ভিতরে আমি আল্লাহকে খুশি করতে পারো, আমি আল্লাহ ওয়াদা দিলাম আমি স্বয়ং তোমার জন্যে খুশি হয়ে যাব। আল্লাহ কয়, মানুষ রে, ও মানুষ শুনো, কেন সময় রে মূল্যায়ন করবা? যদি না করো, শুনো নবী আমার আপনি তাদেরকে বলে দেন, ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ কয়, নবী আমার আপনার উম্মতদেরকে জানা দেন, যারা সময়রে মূল্যায়ন করলো, যারা করলো না আপনি তাদেরকে শোনা দেন, যারা দুনিয়ার থেকে বিদায় হয়া আমি আল্লাহর কাছে চলে আসবে, ফামুলাকি আমি আল্লাহর সাথে যখন তারা সাক্ষাৎ করবে, ওই সময়টাতে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের সামনে ফায়ুনাব্বিউকুম সব কিছু আমি আল্লাহ তাদের সামনে তুলে ধরব, আমি আল্লাহ সব কিছু তুলে ধরব। আল্লাহ আরেক জায়গায় বলতেছেন, ও দুনিয়ার মানুষ শুনো, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন তোমার চোখের সামনে তুলে ধরব, তুমি দুনিয়াতে যা করছো, রাতের আধারে যা করছো, দিনের আলোতে যা করছো, তুমি গোপনে যা করছো, প্রকাশ্যে যা করছো, তুমি ঘরের ভিতরে রুমের ভিতরে যা করছো, সব কিছু আমি আল্লাহ ফায়ুনাব্বিউকুম আমি আল্লাহ কুদরতি ক্যামেরা তোমার চোখের সামনে খুলে ধরবো। তোমার প্রতিটা কাজ, প্রতিটা সময়ের কাজ আমি আল্লাহ তোমার চোখের সামনেই তুলে ধরবো, ফাঁকি দেওয়ার মতো কোনো রাস্তা পাইবা না। আল্লাহ বলেন, মানুষ রে, যেই দিনটাতে ফাঁকি দেওয়ার মতো সুযোগ নাই, যেই দিনটাতে লুকানোর মতো কোনো সুযোগ নাই, যেই দিনটাতে আমি আল্লাহর সামনে থেকে একটা কদম হিসাব না দিয়া যাইতে পারবা না, ও মানুষ শোনো, ওই সময়টারে বই করো। ও আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ বলেন, মানুষ রে, ওই দিনটারে বই করো, যে দিনটাতে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তুমি দাঁড়াইবা, দাঁড়ায়া ওই দিনটারে বই করো, যেই দিনটার মধ্যে আমি আল্লাহ তোমারে আমার সামনে দাঁড় করাবো। ওই দিনটা এমন কঠিন এক ভয়ঙ্কর দিন হবে, যেই দিনটাতে সময়ের হিসাব না দিয়ে আমি আল্লাহর সামনে থেকে সামনে আগাইতে পারবা না। চতুর্দিক দিয়া ফেরেশতা, সামনের দিক দিয়া তোমার জন্য ফুলসিরাতের দরওয়াজা খোলা। ও ভাই, আল্লাহ কই, মানুষ রে, সময় রে মূল্যায়ন করবা, ওই ফুলসিরাতের ফুল চোখের পলকে তুমি পার হয়ে যাইবা। সময় রে মূল্যায়ন করবা না, তুমি তোমার মঞ্চে জিন্দি গঠন করবা, সময় রে তোয়াক্কা করবা না, তাইলে ওই ফুলসিরাতের ফুল পাড়ি দিতে তুমি পারবা না। মধ্যস্থলে গিয়ে গিয়ে টুকরো টুকরো হয়ে কেটে কেটে তুমি নিচে জাহান্নামের আগুনে পড়ে যাইবা। আল্লাহ কই, মানুষ শুনো, এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সময়ের মূল্যায়ন করার কথা বলছি, এই জন্যে জানো তোমাদের প্রতিটা কাজের সাক্ষী হিসাবে সর্বপ্রথম সময়টাই সাক্ষ্য হয়ে যায়। আল্লাহ কয়, ও মানুষ শোনো, সময়রে কেন মূল্যায়ন করবা? কারণ হইল, মানুষ একেবারে জন্মের পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত মানুষের সবচেয়ে বড় সাক্ষী হলো সময়। কি বলেন? কারণ আপনাদের যে কোনো কাজ করেন, এই কাজের একটা সময় আছে না নাই?
আছে। কেউ না দেখুক, আল্লাহ আল্লাহ তো সব দেখে, এরপরেও সাক্ষী হিসাবে আল্লাহর পরে থাকেন কে? এই সময় এবং দুইজন ফেরেশতা। আল্লাহ কই এই জন্যেই সময়টারে মূল্যায়ন করবা। আর এই সময়ের গুরুত্ব বোঝানোর জন্যে আমি যে আপনাদের সামনে যেই সূরাটুকুন তেলাওয়াত করেছি, কোরআন শরীফের সবচেয়ে ছোট সূরা, যেটার মধ্যে 3টা আয়াত আছে, সূরাতুল আসর। আল্লাহ তাআলা এই আসর সূরাটা নাজিল করছেন। এই আসর সূরাটার মধ্যে বলছেন, ও মানুষ, আমি আল্লাহ একটা জিনিসের কসম খাইলাম, আর সেই জিনিসটা হলো ওয়াল আসর। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, এই আসর শব্দ দ্বারা আল্লাহ সময়ের কসম খাইছেন, সময় বোঝাইছেন। কারণ মানুষের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সময়। সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন যে আল্লাহ তাআলা আসর শব্দ দ্বারা সময়ের কসম খাইছেন, সময় বোঝাইছেন, সময় বোঝাইছেন। কেন বোঝাইছেন? এটার একটা কারণ আছে। সময়টা কেন বোঝাইছেন খেয়াল করে দেখেন, একটা এক্সাম্পল দিলে বুঝবেন। বরফ বিক্রেতা, আপনাদের এলাকাতে বরফের ফ্যাক্টরি আছে তো? আছে তো? দেখবেন তো বরফের ফ্যাক্টরির মধ্যে বরফ বিক্রেতা যখন বরফ বিক্রি করে, তা সেই লোকটা সময়ের এত পরিমাণ গুরুত্ব দেয়, কারণ জানে সময়ের ভিতরে বরফ সেল না করলে তার ব্যবসাতে লালবাতি ধরে যাবে। সময়ের গুরুত্বটা বরফ বিক্রেতা যে পরিমাণ দেয়, অন্য কোনো ব্যবসায়িকরা এই পরিমাণ দেয় না। কারণ হলো বরফটা তার কাছ থেকে যত তাড়াতাড়ি সেল করতে পারবো, যত তাড়াতাড়ি দূর করতে পারবো, সে তত লাভবান হবে। বরফটা দেরি করব, সে ক্ষতিগ্রস্তের মধ্যে পড়বে। আল্লাহ কই, ও দুনিয়ার মানুষ, তোমরাও যদি তোমাদের হায়াত নামক জিন্দিগিটা তোমরা যদি পাওয়ার পরে ওই হায়াতের জিন্দিগিটা যদি তোমরা কাজে না লাগাও, সময়টারও যদি কাজে না লাগাও, ওই বরফ সময় মতো না দিলে বরফ গলে গেলে ব্যবসাতে লাল বাতি ধরে যাবে। তোমাদেরও হায়াত নামক জিন্দিগিটা শেষ হয়ে গেলে, সময়ের গুরুত্ব না দিলে তোমাদেরও লাল বাতি ধরে যাবে কবরে, আর বরফ বিক্রেতার লাল বাতি ধরে যাবে ব্যবসাতে। এই জন্য আল্লাহ কয়, বরফ বিক্রেতা যেরকম সময়ের গুরুত্ব দিছে, আর না দিলে তা সে বিপদে পড়বে। মানুষ তোমরাও তোমাদের সময়ের যদি গুরুত্ব না দেও, তোমরাও বিপদে পড়বা। আল্লাহ কয়, এই জন্যে আমি আল্লাহ সময়ের কসম খাইলাম। এই সময়ের কসম খায় আল্লাহ তাআলা বলতেছে, ও মানুষ, ইন্নাল ইনসানা লাফি খুস, মানুষ নিশ্চয়ই তোমরা ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে আছো। আল্লাহ কয়, আমি কসম খাইছি, কসম না খাইও তোমরা আমি বুঝাইতে পারতাম, কিন্তু আমি কেন কসম খাইলাম? তাফসিরে নুরুল কোরআনের ভিতর আসছে, রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস কয়, আল্লাহ তাআলা কসম খাইছেন এই জন্যে। কসম না খাইলো, আল্লাহ যদি কসম না খাইতেন, যদি বলতেন তোমরা ক্ষতিগ্রস্ত, আল্লাহর কথা সত্য না মিথ্যা? সত্য। আল্লাহ কই, এরপরও কসম কেন খাইলাম? কারণ মানুষের আদতের সাথে আমি মিশলাম। কারণ হইল, এখন বর্তমান সময়ে মানুষ যারা আছে, মানুষ কসম না খাইলে কোনো কথারে গ্রহণযোগ্যতার মধ্যে নেয় না। কারণ দেখবেন তো, দুইজন কথা বলতেছে, কিরে তুই যাইবি নি? ভাই যাবো না। কয় না, তুই যাইতে না, তোর বাপ বালা না। আরে ভাই যাবো তো? না, তোর বাপ বালা না। ভাই আল্লাহর কসম যাবো। তাইলে বলে, না তুই তো মনে হয় যাবে। কারণ আমরার তবিয়ত মেজাজ হইলেও কসম খাইলে কথারে গুরুত্ব দেয়, নাইলে দেয় না। আল্লাহ কই, তোমাদের মেজাজের সাথে মিলায়া আমি আল্লাহ তাআলা বলতেছি, ওয়াল আসর, আমি আল্লাহ সময়ের কসম খাইলাম। মানুষ, আমি আল্লাহ ভয়ঙ্কর একটা তত্ত্ব দিতেছি, ইন্নাল ইনসানা লাফি খুস, তোমরা ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে আছো। আল্লাহ যখন এইভাবে একটা ভয়ঙ্কর একটা মেসেজ দিয়েছেন, তবে ভয়ঙ্কর থেকে আবার একটা সহজ একটা সুসংবাদ দিয়েছেন। আল্লাহ কই, তবে কিছু সংখ্যক মানুষ ছাড়া, কারা? ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ বলেন, মানুষ রে, তবে 4 গুণে গুণান্বিত মানুষ ছাড়া বাকি সবাই ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। আল্লাহ কয়, ইল্লাল্লাযীনা আমানু, নিশ্চয়ই অবশ্যই ওই গুণে গুণান্বিত মানুষ ছাড়া, যারা ঈমান আনছে তারা ব্যতীত বাকি সবাই ক্ষতিগ্রস্ত। আল্লাহ কয়, যারা ঈমান আনছে তারা ক্ষতিগ্রস্তের মধ্যে পড়তে পারে না। আল্লাহর কাছে ঈমানদারের দাম দেহের কম না বেশি? বেশি। আল্লাহ কই, ইল্লাল্লাযীনা আমানু, 4 গুণে গুণান্বিত মানুষ ছাড়া বাকি সবাই ক্ষতিগ্রস্ত। তবে ইল্লাল্লাযীনা আমানু, 1 নম্বর গুণ যারা অর্জন করছে, যারা কি করছে, ঈমান আনছে, তারা ব্যতীত। বলে, ঈমানদারের দাম আমি আল্লাহর কাছে কেমন? দুনিয়ার সব কিছু যদি এক পাল্লায় রাখা হয়, আর একজন ঈমানদারের পাল্লা যদি আরেক পাল্লায় রাখা হয়, একটা ঈমানদারের পাল্লায় আমি আল্লাহর কাছে ভারী হয়ে যাবে।
মুহতারাম হাজিরিন, আল্লাহ বলেন ইমানদারের দাম আমি আল্লাহর কাছে বড় দামি। কারণ জানেন, আল্লাহ বলেন মানুষ শুনো, ইমানদারের দাম আমি আল্লাহর কাছে কেন দামি জানো? আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে কোনো টাকাওয়ালাকে দেখি না। আমি আল্লাহ কোন মানুষটা বংশের দিক দিয়ে বড় ওই দিক দিয়ে দেখি না। দুনিয়াতে কোন মানুষটা সুন্দর ওই মানুষটারে দেখি না। দুনিয়াতে কোন মানুষটা লম্বা ওইটা দেখি না। দুনিয়াতে কোন মানুষটা পাওয়ারফুল ওইটা দেখি না। আমি আল্লাহর কাছে যার ইমান জজবা যত বেশি, যার ইমান মজবুত বেশি, ওই বান্দাটা আমি আল্লাহর কাছে তত বেশি দামি। আল্লাহ কই মানুষ শুনো, ইতিহাসের পাতায় লেখা আছে আমি আল্লাহ ইমানদারদেরকে কেমনে ভালোবাসছি, ইমানদাররা আমি আল্লাহর কাছে কেমন দামি হয়েছে শোনো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার মানুষরে টাকা পয়সা দেখি না, সুন্দর দেখি না, কে ফর্সা কে কালো আমি এটা দেখি না। যার ইমান মজবুত আমি তারে মূল্যায়ন করে। দেখেন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কালো ছিল না সুন্দর ছিল? কালো ছিল। আল্লাহ কই বেলালরে দামি বানাইলাম ওই ইমানের জন্য, ওই কালিমার জন্য, ওই ইমানের জন্য বেলাল আমার কাছে দামি। আল্লাহ কই আবু বকর আমার কাছে দামি ওই ইমানের জন্য দামি। ও মানুষ, ইমানদাররা হযরতে আবু বকর হযরতে বেলাল তারা অন্য কোনো কারণে দামি হয় নাই, তারা দামি হয়েছে ইমান আনার কারণে। কারণ তারা ইমানের পিছনে এত মুজাহাদা করছে, এত কষ্ট করছে, এত কোরবানি দিছে। তাদের কোরবানির কথা স্মরণ হইলে আমরা ইচ্ছা করব, আমরা করব দূরের কথা, আমরা সাহস করার মতো ক্ষমতা নাই। ঠিক কেনা বলেন? সাহাবীরা ইমান আনার পিছনে এত মুজাহাদা করছে। আল্লাহ কয় 4 গুণে গুণান্বিত মানুষ ছাড়া বাকি সবাই ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। 1 নাম্বার হলো ইন্নাল্লাযীনা আমানু, যারা ইমান আনছে তারাই আমি আল্লাহর কাছে দামি হয়ে গেছে। গুয়ারি এলাকার মধ্যে এমন কোনো ঘটনা আছে যে ইমানদার দাবি করাতে তারে ফাঁসির কাস্টে ঝোলাইছে? আছে? এমন কোনো মানুষ আছে ইমানদার দাবি করাতে তারে পিস্তল দিয়ে গুলি করে মেরে ফেলছে? এমন নাই। গুয়ারিতে এমন কোনো ঘটনা আছে যে ইমানদার দাবি করাতে তারে দেশ থেকে বাহির করে দিছে? কিন্তু করে নাই। কিন্তু আমরা ইমানদার দাবি করি। আমরা আমাদের বাপদাদার গর্তে জন্ম নিলাম, আমরা আমাদের মার গর্তে জন্ম নিলাম। বাবা মুসলমান, আমরাও মুসলমান, মা মুসলমান, আমরাও মুসলমান। আমরা মনে করতেছি ইমানটা এমনি পেয়ে গেলাম। কিন্তু আমাদের পর্যন্ত ইমানের পিছনে মুজাহাদা করে আমাদের পর্যন্ত ইমান যে পৌঁছাইছেন, কালিমা যে পৌঁছাইছেন, যারা পৌঁছাইছেন তারা কি সহজভাবে ইমান দায়িত্ব পালন করছে নাকি মুজাহাদা করেছে? মুজাহাদা করছে। আল্লাহ কই শুনো কেমন মুজাহাদা করছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা ইতিহাসের দিকে তাকাও, সাহাবীদের যুগের দিকে তাকাও। মায়ার নবীর সাহাবীরা কত কষ্ট করছে ইমানের পিছনে। হযরতে বেলালের দিকে যদি তাকান, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন হাবশী গোলাম ছিল। বেলাল দামি হয়েছে কিসের কারণে? ইমানের কারণে। ভাইরে যখন ইমান আনছে বেলালে গরম বালির মধ্যে শোয়া দিছে, পাথর বুকে চাপা দিছে, পাথর বুকে চাপা দিয়া বেলালের উপরে বৈশা গেছে, শিকল দিয়া টানতে শুরু করছে। বেলালের চোখ দিয়া পানি। হযরতে আবু বকর বলে এ বেলাল আস্তে আস্তে আল্লাহরে ডাকো, আস্তে আস্তে আল্লাহরে ডাকো। বেলাল রে তারা তোমারে কষ্ট দিতেছে, আল্লাহর নামে তো জুড়ে নেওয়ার প্রয়োজন নাই। হযরতে বেলাল বলে আবু বকর যে আল্লাহর উপরে ঈমান এনেছি ওই আল্লাহর নামটা আমি চাই আস্তে বলার জন্যে, কেমনে জানি জোরে হয়ে যায়। বলে এই জন্যে তারা আমারে মারে, কারণ জানো আমি আল্লাহর উপরে ঈমান এনে আমি আল্লাহরে ডাক দিলে আমার আর হুঁশ থাকে না, আমি মওলার প্রেমে হাবুডুবু খাইতে শুরু করি। ভাই হযরতে আবু বকরের দিকে যদি তাকান, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমনভাবে ঈমান আনার কারণে হযরত আবু বকরে এমনভাবে আঘাত করছে, বেহুশ হয়ে জমিনে পড়ে গেছে। আবু বকরের মা কান্না করে বলে ছেলে রে আজকে তুমি ঈমান আনার কারণে, তুমি প্রকাশ্যে ঈমানের দাওয়াত দেওয়ার কারণে কাফের বেঈমানগুলি তোমার আঘাত কইরা তোমারে বেহুশ কইরা জমিনে শোয়াইয়া দিছে। ও আবু বকর তুমি তো গোপনে গোপনে চালাইতে পারতা। মায়ার নবীর সাহাবী হযরতে আবু বকর বলেন মাগো
যে ইমানের জন্যে আঘাত পাইলাম, যে নবীজির উপরে ইমান আনলাম, ওই ইমানের জন্য যদি আমি আবু বকর একটা জীবন না হাজারো জীবন যদি আল্লাহ আমারে দিত, আমি হাজারো জীবন একটা একটা করে আমি আল্লাহর কালেমার জন্যে ইমানের জন্যে একটা একটা করে জীবন কুরবানি দিতাম। কুরবানি দিয়া আমি কালেমার পতাকা উড্ডীন করেই শহীদ হইতাম। ইমানের পিছনে কেমন মেহনত করছে সাহাবীরা, যেমন মেহনত করছে মহিলা সাহাবীরা এর চেয়ে বেশি মেহনত করেছেন। খেয়াল করে দেখেন হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার দিকে খেয়াল করেন। তিনি যখন ইমান আনলো, মুসলমান হইল, কালেমা পড়ে যখন মুসলমান হইল, ইমানদার হইল, ইমানের পিছনে মেহনত করলো। আবু জাহেল ডাক দেয়া বলে, ও সুমাইয়া, শুনেছি তুমি নাকি আমাদের ধর্ম ছেড়ে দিয়েছ, শুনো বাপদাদার ধর্মে তুমি মাকলা। ও সুমাইয়া, এখনো সময় আছে, তুমি কালেমা ছেড়ে দাও, ইমান ছেড়ে দাও, ইমান ছেড়ে দাও। সুমাইয়া বলে, না না না, যে আল্লাহর জন্য ইমান আনলাম, যে আল্লাহর উপরে ইমান আনলাম, ওই আল্লাহর উপরে ইমান এনেছি, জীবন গেলেও আমি কোনোদিন ইমানের পথ থেকে পিছপা হব না। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এইভাবে যখন ভাষণ দিলেন, আবু জাহেল তারে লুক দিয়া ধরে নিয়া তারে গাছের সাথে এইভাবে দুইটা হাত বাঁধছে, তার দুইটা পা বেঁধে নিছে, দুইটা পা বেঁধে নিছে, দুইটা হাত বেঁধে নিছে। বলে, সুমাইয়া রে, তোমার ছেলেটারও আমরা বন্দি করে ফেলেছি। হযরতে আম্মারও, সুমাইয়ার ছেলে হযরতে আম্মারও সুমাইয়ার সামনে গাছের মধ্যে দুইটা হাত বেঁধে দিছে। এমন সময় আবু জাহেল ডাক দেয়া বলে, আরে সুমাইয়া, এখনো সময় আছে, এখনো সময় আছে, তুমি কালেমা ছেড়ে দাও, ইমানের পথ থেকে সরে আসো, না হয় তোমার সামনে, তোমার ছেলের সামনে তোমার এমন বেইজ্জতি করব, ইতিহাসের পাতায় লেখা থাকবে। খেয়াল করে দেখেন হযরতে সুমাইয়ারে তার ছেলের সামনে, তার 12 বছরের ছেলের সামনে সুমাইয়ার সারা শরীর থেকে কাপড়গুলি খুলে উলঙ্গ করে দিছে। নাউজুবিল্লাহ বলেন। হযরতে সুমাইয়ার চোখ দিয়া পানি। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কাছে ডাক দিয়ে বলেন, মালিক আল্লাহ, ঈমান আনার কারণে আজকে আমার ছেলের সামনে আমার বেইজ্জতি করতে শুরু করেছে। হযরত আম্মার বলেন, মা গো, ও মা, চোখের সামনে তোমার এই অলঙ্গ অবস্থায় আমি দেখতে পারতেছি না গো মা, ও মা, আমি সহ্য করতে পারতেছি না। সুমাইয়া ডাক দিয়া বলে, সন্তান রে, কালিমার জন্যে এর চাইতে জঘন্যতম কোনো কাজও যদি আমার সাথে করে, এরপরেও ইমানের পথ থেকে তুমি সরবা না। আমি সুমাইয়াও কিঞ্চিত পরিমাণ ইমানের পথ থেকে সরতে পারি না। হযরতে আম্মার কয়, আম্মা, আমার সামনে তোমার কাপড় খুলে ফেললো। আম্মার নিজের চোখগুলি নিচের দিকে যখন ডাউন করে দেয়, আবু জাহেল বলে, এ সৈন্যবাহিনীরা, আম্মারের তুতাটার মধ্যে ধরে দাও, উঁচু করে দাও, যাতে করে তার চোখ দিয়া তার মার উলঙ্গ শরীরটা দেখতে পারে। নাউজুবিল্লাহ বলেন। আম্মারের তুথার মধ্যে ধরে যখন এইভাবে তারে ঠেলা দিয়া উঠায় ধরে, আম্মার চোখ বন্ধ করে রাখে, বলে, মা গো, আমি আর সহ্য করতে পারতেছি না, আল্লাহ তুমি মাটি সরা দাও, মাটির ভিতরে আমি শুয়ে যাই, আল্লাহ আমি বরদাস্ত করতে পারতেছি না। সুমাইয়া ডাক দিয়া বলে, সন্তান রে, মনে হয় অল্প কিছুক্ষণের মধ্যে আমি শাহাদাতের পেয়ালা পান করব, আমি চলে গেলে কিন্তু ইমানের পথ থেকে তুমি সরে যেও না। এই কথা বলার সাথে সাথে আবু জাহেল সুমাইয়ার লজ্জাস্থানে বর্ষার দ্বারা, ছড়ির দ্বারা এমনভাবে আঘাত করতে শুরু করলো, কিতাব প্রমাণ করে সুমাইয়া রক্তে জমিন লাল হয়ে গেছে। হযরতে সুমাইয়া মুস্কি হাসি দিয়া মহান রবের দরবারে চলে গেছে, শাহাদাতের পেয়ালা পান করছে। আল্লাহ বলেন, ইন্নাল ইনসানা লাফি খুস, মানুষ তোমরা ক্ষতিগ্রস্ত, তবে 4 গুণে গুণান্বিত মানুষ ছাড়া। 1 নাম্বার হলো ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনয়ন করছে তারা ব্যতীত। মানুষ রে শুনো, যারা ঈমান আনছে তারা ব্যতীত বাকি সবাই ক্ষতিগ্রস্ত। তাইলে বোঝা গেল আমরা যারা মুসলমান, আমরা ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ি নাই। যারা ঈমান না আনছে, যারা ঈমানদার হয় নাই, তারা ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। আল্লাহ বলেন, ঈমানদার আমি আল্লাহর কাছে এত দামি জানো, আমি আল্লাহর কাছে কোনো কিছু যখন তারা নেক দোয়া করবে, আমি আমার ঈমানদারের দোয়া ফিরায় দিতে আমি আল্লাহর লজ্জা লাগে।
মুহতারাম হাজিরিন, আল্লাহ বলেন 1 নম্বর গুণে গুণান্বিত হতে হবে ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনছে, ঈমান। 2 নম্বর হলো ওয়া আমিলুস সালিহাত, ঈমান আনার পাশাপাশি যারা কি করছে, ভালো কাজ করছে, ভালো কাজ। আমরা তো মুসলমান দাবি করি, ভালো কাজ করার সময় আমাদের নাই। মুসলমান দাবি করি, আরো জোর গলায় বলি ঈমান, নামাজ না পড়লেও ঈমান বড় শক্ত আছে। এমন কথা কয় কি কয় না? কয়। আল্লাহ কয় না না না, ঈমান আনছো, ঈমান আনার পাশাপাশি ভালো কাজ না করলে তোমার ঈমান কেমনে মজবুত থাকবো? ঈমান তো দুর্বল হয়ে যাবে। ও মানুষ, নামাজ না পড়লে ঈমান মজবুত থাকে, এটা তোমার ভুল কথা। কারণ যে ব্যক্তি ঈমান আনলো, ঈমান আনার পাশাপাশি ওয়া আমিলুস সালিহাত 2 নম্বর গুণে গুণান্বিত হইল, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুনিয়াতে পবিত্র জীবন দান করব। মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবীজি আপনি তাদেরকে বলে দেন, মান আমিলা সালিহা, যারা কি করে ভালো কাজ করে, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা, যারা ভালো কাজ করে নারী অথবা পুরুষ, ওয়া হুয়া মুমিন, আর তারা যদি মুমিন হয়, ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। নবী আমার, আমি আল্লাহ ঘোষণা দিলাম, যারা ঈমান আনার পাশাপাশি ভালো কাজ করলো, আমিলুস সালিহাত সৎ কাজ করলো, নবী গো আপনি তাদেরকে জানায়া দেন, ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আমি আল্লাহ তারে পবিত্র জীবন দান করব। ও নবী আপনি তাদেরকে বলে দেন, যারা ঈমান আনছে, ঈমান আনার পাশাপাশি কি করছে, সৎ কাজ করছে, আমিলুস সালিহাত যারা করছে, হ্যাঁ, ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আমি আল্লাহ দুনিয়াতে পবিত্র জীবন তাদেরকে দান করব। সুবহানাল্লাহ, একটু জোরে কর না। আল্লাহ যদি আমাদেরকে পবিত্র জীবন দেয়, তাইলে আমাদের আর কোনো চিন্তা আছে? আমরা জীবন যদি পবিত্র হয়ে যায়, পবিত্র জীবন নিয়ে কবরে গেলে কবরও ভালো আচরণ পাবো, পবিত্র জীবন নিয়ে রবের কাছে গেলে রবও আমাদেরকে সম্মান ইজ্জতের সাথে উচ্চ সিংহাসন দান করবে, ঠিক কিনা বলেন? আল্লাহ কই পবিত্র জীবন কারে কয়? পবিত্র জীবন আমি আল্লাহ যে দিব, শোনো, যাদেরকে পবিত্র জীবন দেব তাদের জবান আমি আল্লাহ পবিত্র করে দিব, তাদের পুরা জিন্দেগি সুন্দর করে দেব। বলে পবিত্র জীবন দেওয়ার অর্থ হলো 1 নম্বর হলো আমি আল্লাহ তার আমলের স্বাদ মজা তার ভিতরে পয়দা করে দেব। আমরা তো এখন নামাজ পড়ি, মজা লাগে না। আমরা ইবাদত করি, মজা লাগে না। রোজা রাখি, মজা লাগে না। রোজারা যে পরিমাণ কষ্ট হয়েছে আজকে, মাবুদ মনটা চাইছেন পানি খায়ালাই, মনে চাইছেন কিছু খায়ালাই, মনটা চাইছেন এত পিপাসা লাগছে, এত কষ্ট লাগছে, মনে চাইছেন যে পানি পান করে রোজাটা ভাঙ্গেলাই। তার মানে বোঝা গেল রোজার মহাব্বত, ভালোবাসা, মজা আমাদের দিলে নাই। নাইলে এই কথা আমাদের জবান দিয়ে আসতো না, কারণ আমরা এই রোগে আক্রান্ত হয়ে গেছি, কারণ আমাদের পবিত্র জীবন নাই। আমরা যদি পবিত্রওয়ালা জীবন পাইতাম, তাইলে আমাদের সব ইবাদত বন্দিগি মজা লাগতো। তারাবির ক্ষেত্রে গেলে দেখা যায় কারণ আছে না, এই কথা চিন্তা করে, কারণ আসেনি। গরমে তো তারাবি ভালো লাগে না, হ্যাঁ, গরমে সারা কাপড় ভিজে যায়, নামাজ ভালো লাগে না। আল্লাহ কয়, ও মানুষ, পবিত্র জীবন দেওয়ার অর্থ হলো আমি আল্লাহ তোমার ভিতরে আমলের জজবা পয়দা করে দেব, মজা পয়দা করে দেব। তুমি যখন সেজদাতে যাইবা, তুমি মনে করবা যে তোমার আল্লাহর কুদরতি পাই তুমি সেজদা দিতেছো। সুবহানাল্লাহ। আল্লাহ কই পবিত্র জীবন দেওয়ার অর্থ হলো আমি আল্লাহ তোমার জবান পবিত্র করব, আর জবান পবিত্র হয়ে গেলে তুমি এমন কিছুর জন্য আমি আল্লাহর কাছে চাইবা, আমি আল্লাহ তোমারে আচমকা কিছু তোমারে দিতে আমি আল্লাহ প্রস্তুত হয়ে থাকবো। সুবহানাল্লাহ। হযরত উম্মে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহ যে বলছেন পবিত্র জীবন যাদেরকে দেব তাদের সব কিছু সহজ করব, তাদের জবানও পবিত্র করব। খেয়াল করে দেখেন হযরত উম্মে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি যখন কি করছেন, মায়া নবীজির হাতে কালেমা পড়ে মুসলমান হয়েছেন। নবীজি মদিনায় হিজরত করে চলে গেলেন, উম্মে সাদ কিছুদিন মক্কায় রইলেন। দেখা গেল উম্মে সাদ যখন মক্কাতে বসবাস করতেছে, কালেমা গ্রহণ করার কারণে কাফের বেদিনরা উম্মে সাদের সাথে ভালো আচরণ করতেছে না, খারাপ আচরণ করতেছে, কষ্ট দিতে শুরু করছে। উম্মে সাদ কই না, এখন আর থাকা যাবে না, মায়ের নবীর কাছেই চলে যাব। উম্মে সাদ নিজের ভিটামাটি ছাইরা, নিজের ঘর বাড়ি ছাইরা রওনা দিয়েছেন, হিজরত করবেন মদিনায়। মদিনায় যেদিন যাওয়া হলো, সেদিন পরের দিন উম্মে সাদের 18 বছরের ছেলেটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে।
এই যে একটা পরীক্ষা, উম্মে সাদ কয় আল্লাহ কালেমা পড়লাম, ইমান আনলাম, তোমার উপরে বিশ্বাস করে ইমান আনলাম, আল্লাহ আমি তো জানি তুমি যা করো বান্দার বান্দির ভালোর জন্যই করো। ও আল্লাহ এই মুহূর্তে যে তুমি আমার ছেলেটারে নিয়ে গেলা, কাফেররা তো হাসাহাসি করতেছে আর বলতেছে উম্মে সাদের ছেলেটা মরছে আমাদের বাপদাদার ধর্ম ছাড়ার কারণে। আল্লাহ এটা কি সঠিক? আমি তো জানি এটা সঠিক না, তবে এই মুহূর্তে তুমি নিয়ে গেলা, তোমার উপরে আমার কোনো অভিযোগ নাই, তবে আমি চাই এই মুহূর্তে তুমি আমার ছেলেটার আবার ফিরিয়ে দিবা, আমি যেন কাফিরদের সাথে উচ্চ গলায় আমি তাদের সাথে কথা বলতে পারি যে আল্লাহর উপরে ঈমান আনলে মানুষ ঠগে না, মানুষের জীবন পবিত্র হয়ে যায়। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন, দুনিয়ার মানুষ রে, আমি তাকাইয়া দেখলাম যখন উম্মে সাদের ছেলেটারে গোসল করালো, যখন কাফনের কাপড় পরালো, মায়ার নবীর সামনে শোয়াইয়া দিল, নবীজিও সামনে ছিল, উম্মে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহা মায়ার নবীর কাছে যায় না যাইয়া নামাজের মুসল্লা নিয়া 2 রাকাত নামাজ পড়লেন, 2 রাকাত নামাজ পড়লেন। নামাজ শেষ করে উম্মে সাদরে তাকায় দিকে, আল্লাহর দিকে তাকাইয়া, আসমানের দিকে তাকাইয়া 2টা হাত তুলে চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে, মালিক আল্লাহ লা তুশমিতুল আদা, আল্লাহ গো তোমার দুশমন রে হাসায়ও না, আমার দুশমন রে হাসায়ও না। কাফের বেঈমানগুলা তোমারে ধোঁকাবাজ বলতেছে, তুমি নাকি আমার সাথে ধোঁকাবাজি করেছো। রব্বুল আলামিন আমি তো জানি তুমি ধোঁকাবাজ না, আল্লাহ তুমি বান্দার জন্য ভালো কিছু করো। ও আল্লাহ আমি তোমার মায়ার নবীজির কাছেও যায় না, আমি সোজা তোমার কাছে বলেছি, তুমি বলেছো ইমানদার বান্দা বান্দিদেরকে পবিত্র জীবন তুমি দান করবা। আল্লাহ গো তুমি যদি ইমানদারদেরকে পবিত্র জীবন দিয়ে থাকো, এই মুহূর্তে তোমার কাছে আমি বললাম আমার ছেলেটার জীবনটা ফিরায়া দাও, আমার ছেলেটারে মায়ার নবীজির কাছে সালাম দিতে সেই তৌফিক তুমি দিয়া দাও। উম্মে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে যখন কান্না করে মুনাজাত শেষ করলেন, হযরত আনাস বলে আমি তাকায় দেখি উম্মে সাদ কান্না করে মুনাজাত শেষ করতে দেরি উম্মে সাদের মৃত ছেলেটা জীবিত হইয়া মায়ার নবীজির সামনে সালাম দিতে দেরি করে না। আল্লাহ কয় ফালা নুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, ও মানুষ আমি আল্লাহ যদি তোমরা মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা, যদি তোমরা কি করো ঈমান আনার পাশাপাশি মুমিন হওয়ার পাশাপাশি তোমরা যদি ভালো কাজ করো আর তোমরা যদি নারী অথবা পুরুষ হও, তাহলে ফালা নুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আমি আল্লাহ তোমাদেরকে পবিত্র জীবন দেব। আর পবিত্র জীবন দিলে তোমাদের জবানও পবিত্র হবে, তোমাদের পুরা দেহের ভিতরে আমি আল্লাহ আমলের জজবা পয়দা করে দেব, তোমাদের যেই কোনো ইবাদত করতে তোমাদের মজাই লাগবে, যেন সেজদা দিলে তোমাদের মাথা উঠাইতে আর তোমাদের মনেই চাইবে না। আল্লাহ তাআলা বলেন ও মানুষ আমি আল্লাহ ওয়াল আসর, সময়ের কসম খাইলাম, ইন্নাল ইনসানা লাফি খুস, নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আছে, তবে 4 গুণে গুণান্বিত মানুষ ছাড়া। 1 নাম্বার হলো ইল্লাল্লাযিনা আমানু, 2 নাম্বার হলো ওয়া আমিলুস সলিহাত, যারা ঈমান আনছে, ঈমান আনার পাশাপাশি ভালো কাজ করছে। এখন আমরার মধ্যে দেখা যায় ঈমানদার দাবি করে কিন্তু নামাজ পড়ি না, আমরার মধ্যে দেখা যায় ঈমানদার দাবি করে কিন্তু রোজা রাখি না, আমরার মধ্যে দেখা যায় ঈমানদার দাবি করে হজ করি না, আমরার মধ্যে দেখা যায় ঈমানদার দাবি করে যাকাত দেয় না। দেখা গেল ঈমান আনছি, আল্লাহ কই ঈমান যেহেতু আনছো মনে রাখবা একদিন না একদিন তোমাদেরকে জান্নাত দিব, তবে ঈমান আনার পরে ভালো কাজ না করলে ফিরা দিয়া তোমাদেরকে সুজা কইরা এরপরে জান্নাত দেব। আর যদি ঈমান আনার পাশাপাশি ভালো কাজ করো তোমরা রে সসম্মানে ইজ্জতের সাথে আমি আল্লাহ তোমাদের জান্নাতের মধ্যে পৌঁছায় দেব। আল্লাহ তাআলা বলেন আরেক সূরার মধ্যে, সূরা বাকারার এক আয়াতে আল্লাহ তাআলা বলেন ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার كلما رزقوا منها من ثمرة رزقا قالوا هذا الذي رزقنا من قبل وأتوا به متشابها ولهم فيها أزواج مطهرة وهم فيها خالدون
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আমার আপনার উম্মতদেরকে জানা দেন, ওয়াবাশশিরিল্লাযিনা আমানু, যারা ঈমান আনলো, ঈমান আনার পাশাপাশি ওয়া আমিলুস সলিহাত, যারা সৎ কাজ করলো, নবী গো আপনি আপনার উম্মতদেরকে জানা দেন আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্যই সুসংবাদ রাখলাম, তাদের জন্যই আমি আল্লাহ পুরস্কার রাখলাম। কি পুরস্কার জানেন? হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, জানো আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষগুলার জন্যে আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, নবী গো যারা ঈমান আনার পাশাপাশি 2 নাম্বার গুণে গুণান্বিত হবে, আমিলুস সলিহাত ভালো কাজ করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্যে আন্না লাহুম জান্নাতিন তাজরি, আমি আল্লাহ তাদের জন্যে নহর বিশিষ্ট জান্নাত রেখে দিলাম। এই আয়াতের তাফসীর করেছেন আব্দুল্লাহ ইবনে আব্বাস, বলেন এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বান্দাদেরকে এত কিছু নিয়ামতের ঘোষণা আল্লাহ দিয়েছেন, যেন ওই মানুষগুলোর জন্য দিয়েছেন যারা 4 গুণে গুণান্বিত, 2 নম্বর গুণ, 1 নম্বর গুণও পালন করছে, সাথে সাথে 2 নম্বর গুণও পালন করছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস কই এত সুন্দরভাবে আল্লাহ এখানে বলছেন যে এই সুন্দর কথাগুলি ওই মানুষগুলোর জন্য প্রযোজ্য যারা কি করছে, ঈমান আনার পাশাপাশি ভালো কাজ করছে। সুবহানাল্লাহ জোরে কোন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসকে ওনার রেওয়ায়াত বারবার কেন আসতেছে, ওনার সম্পর্কে পরিচয় জানার দরকার, ওনার কি পরিমাণ আল্লাহ তাআলা জ্ঞান দিয়েছিলেন শুনুন। একদিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বসা, ওমরের সাথে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসও বসা। এক ইহুদি লোক আইসা বলতেছে, ও আমিরুল মুমিনিন, তোমরা যে কালেমার দাওয়াত দাও আর বলো সময়রে মূল্যায়ন করো, তোমরা যে বলতেছো যে তোমরা জান্নাত দিব, যে সময়রে মূল্যায়ন করব, যে ঈমান আনবো, যে ভালো কাজ করব, তারে আল্লাহ তোমরা আল্লাহ জান্নাত দিব। এখন তোমরার পথে আসবো যদি আমার 3টা প্রশ্নের উত্তর কোরআনের সাথে মিলায় দিতে পারো। আচ্ছা গন্ধ দেখি ইহুদির মনে কি ঈমান আনার কোনো কথা আছে নাকি শুধু তাদেরকে আটকানোর জন্য ওই ইহুদি যখনই কথা বলছে, হয়তো আব্দুল্লাহ ইবনে আব্বাস হয়তো উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আচ্ছা ঠিক আছে তোমার শর্ত যদি আমরা মানি তাহলে তুমি ঈমান আনবা তো, ভালো কাজ করবা তো? বলে হ্যাঁ আনবো এবং ভালো কাজও করবো। তাহলে তোমার কথাগুলি বলো, কি এমন প্রশ্ন যেই প্রশ্নের উত্তরগুলা কোরআনের সাথে মিলায় দিতে হইব। এই কথা বলার পরে ইহুদি লোক বলে, শোনো উমর, প্রথম প্রশ্ন হলো যে পৃথিবীর এমন কোন জায়গা যেই জায়গাতে সূর্যের আলো একবার পড়ছে আজও পর্যন্ত আর পড়ে নেই। 2 নম্বর প্রশ্ন হলো 2 ভাই যমজ কিন্তু তাদের 2 জনের মধ্যে 100 বছরের ব্যবধান, এটাও কোরআনের সাথে মিলাইয়া দিবা। 3 নম্বর প্রশ্নটা হলো কোন মুর্দার রে কবর নিয়ে দৌড় মারছিল, এটাও তুমি কোরআনের সাথে মিলাই দিবা। তোমরা যে বলছো ঈমান আনলে ভালো কাজ করলে আল্লাহ জান্নাত দিব, তাইলে আমরা আনবো, 2-3টা প্রশ্নের উত্তর তোমরা দিতে পারো। এই বাটফার মুনাফিক ইহুদি যখন এই 3টা প্রশ্ন করছে, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বসা। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস কই, আমিরুল মুমিনিন আপনি যদি অনুমতি দিন, আমি 8 বছরের আব্দুল্লাহ ইবনে আব্বাসই ওই ইহুদির প্রশ্নের উত্তর দেওয়ার জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ। এই কথা বলার পরে উমর মুস্কি হাসি দেয়া কয়, আব্দুল্লাহ ইবনে আব্বাস তুমি পারবা? বলে হ্যাঁ হুজুর আমি পারবো। যাকে রাইসুল মুফাসসিরিন উপাধি দিয়েছিলেন ওই আব্দুল্লাহ ইবনে আব্বাস কই, আমিরুল মুমিনিন আপনি বসা থাকেন, ইহুদির প্রশ্নের উত্তর আমি আব্দুল্লাহ ইবনে আব্বাসই যথেষ্ট। এই কথা বলতেছে, ওই ইহুদি শোনো, তোমার প্রথম যে প্রশ্নটা যে সূর্যের আলো এক জায়গায় পড়ছে, এমন একটা জায়গায় পড়ছে, দুনিয়াটা সৃষ্টি হওয়ার পরে একবারই সূর্যের আলো ওই জায়গাতে পড়ছে, দ্বিতীয়বার আর পড়ে নাই। এটার ঘটনাটা জানতে গেলে শোনো, আল্লাহ রাব্বুল আলামিনের একজন পয়গম্বর ছিল হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তুমি মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বিরুদ্ধাচরণ করতো ফেরাউন, ওই ফেরাউনের আক্রমণ থেকে বাঁচানোর জন্য আল্লাহ তাআলা মূসা পয়গম্বরকে অর্ডার করছিলেন, যাও তুমি রাতের বেলায় হিজরত কইরা তুমি চলে যাইবা, নীল সমুদ্র পাড়ি দিয়া তুমি ওই পারে চলে যাইবা। বলে আল্লাহ তাআলা মূসা পয়গম্বরকে যখন অর্ডার করছিলেন, মূসা পয়গম্বর রাতের আধারে তার কওমের লোকদেরকে নিয়ে, বনি ইসরাইলদেরকে নিয়ে উনি কী করছেন, রওনা দিয়েছেন। রওনা দিয়া যখন সাগর পারে গেছে, সাগর যখন পাড়ি দিবে, তখন সাগরের মধ্যস্থল দিয়া আল্লাহ তাআলা কুদরতিভাবে 12টা রাস্তা ওই সমুদ্রের মধ্য দিয়ে আল্লাহ মূসা পয়গম্বরের দলের জন্য আল্লাহ সৃষ্টি করে দিয়েছিলেন। বলে কেমনে? হযরত মূসা পয়গম্বর যখন রাতের আধারে কম নিয়ে যখন রওনা দিছে, বনি ইসরাইল আমরার মতো এত সোজা ছিল না, এগুলা একবারে গাড় তেরা ছিল। বনি ইসরাইল এমনও কথা বলছে, ও মূসা পয়গম্বর
ফেরাউনের হাত থেকে বাঁচানোর জন্য আমরা আনলা, এখন সামনে নদী, এখন তো মনে হয় নদীর মধ্যে ডুবায় মারা ছাড়া তোমার আর কোনো পথ নাই। আমরা তো ফেরাউনের হাত মরলেই ভালো ছিল, এখন তো সমুদ্রে ডুবায় তুমি মারবা, তাড়াতাড়ি রাস্তা করো, নাইলে কিন্তু আমরা যাবো। মুসা পয়গম্বর আল্লাহরে ডাক দিয়ে বলেন, আল্লাহ এই সম্প্রদায়ের তুমি সোজা করতে পারো, এদের জন্য তাড়াতাড়ি তুমি একটা ব্যবস্থা করো। আল্লাহ বলেন, মুসা পয়গম্বর তোমার হাতে যে লাঠিটা দিলাম, ওই লাঠিটা শুধু তোমাকে সাপ বানানোর জন্য দেয় না, আমি আল্লাহ ওই লাঠির মধ্যে আরো ক্ষমতা দিলাম। তুমি ওই লাঠি দ্বারা সমুদ্রের মধ্যে তুমি আঘাত করো, পানির মধ্যে আঘাত করো, পানির মধ্যে আঘাত করতে দেরি আল্লাহ রাব্বুল আলামিন সমুদ্রের মধ্য দিয়া 12টা রাস্তা করতে সেকেন্ডের হয় না। ওই দিক দিয়ে ফেরাউন মুসা পয়গম্বরের পিছনে পিছনে আসতে শুরু করছে। মুসা পয়গম্বর ওই রাস্তা পাইয়া তার সম্প্রদায়কে নিয়া 12টা রাস্তা দিয়া বনি ইসরাইল পার হইয়া ওই পারে চলে গেলেন, ওই পারে চলে গেলেন। ওই দিক দিয়ে ফেরাউন বাহিনী আইসা দেখে সমুদ্রের মধ্য দিয়ে রাস্তা, এখন আর ভয়ে তারা রাস্তায় নামে না। এখন একজন ফেরাউন অর্ডার দেয় যে তোমরা নামো, ওয়ান সৈন্যবাহিনীরা কয় না আপনি আগে নামেন, এরপরে আমরা নামবো। আমরা নামতাম না, এখন দে ফেরাউনও নামে না। এখন নামানোর পদ্ধতিটাকে আল্লাহ কই, শুনো শুনো ও ফেরেশতা শুনো, ফেরাউনের গুণাটা হলো বেডা, আমি আল্লাহ তোমাদের মধ্য থেকে একজন বিডি ঘোড়া বানায় দেব। আল্লাহ রাব্বুল আলামিন একটা বিডি ঘোড়া বানায়া ফেরাউনের বেডা ঘোড়ার সামনে যখন ছেড়ে দিছে, বিডি ঘোড়ার সামনে দৌড় দিছে, ফেরাউন আর লাগাম ধরে ঘোড়ার আটকাইতে পারছে না। ফেরাউনের ঘোড়া সহ ওই রাস্তা দিয়া যাওয়ার জন্যে সমুদ্রের মধ্যে নেমে গেল। যখন সমুদ্রের মধ্য দিয়া যখন সবাই একত্রিত হইল, সমুদ্রের পানি আল্লাহর হুকুমে একত্রিত হয়ে গেল। ওই আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, ওই ইহুদি মুসা পয়গম্বর সমুদ্রের মধ্য দিয়া যেই রাস্তা দিয়ে হাঁটছিল, ওই রাস্তাটার মধ্যে সাময়িকের জন্য আল্লাহ সূর্যের আলো দিয়েছিল। যখন পানি একত্রিত হয়েছে, আজও পর্যন্ত ওই সমুদ্রের তলদেশে সূর্যের আলো আর পড়ে না। ওই ইহুদি, 1 নাম্বার প্রশ্নের উত্তর, সূর্যের আলো একবার পড়ছে পৃথিবীর সৃষ্টির পরে আর পড়ে নাই। এটা মুসা পয়গম্বর যখন যাইতেছিল, আল্লাহ রাস্তা বানাইছিল, সমুদ্রের মধ্য দিয়া রাস্তা বানাইছে, ওই সময়টাতেই সূর্যের আলো পড়ছে, আজও পর্যন্ত আর একবারও পড়ে নাই। তোমার প্রথম উত্তর পাইছো? বলে হ্যাঁ পাইছি। বলে 2 নাম্বারটা হলো, আল্লাহর একজন নবী ছিল হযরত উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম। উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম তারা 2জন যমজ ভাই ছিল, যমজ ভাই। এখন যমজ হইলে তো 1 মিনিট বা এদিক সেদিক বেশ কম হয় বয়সের। এখন তাদের উভয়জনের মধ্যে পার্থক্য 100 বছরের, বলছিল 100 বছরের ব্যবধান হতে হবে। এখন উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি যখন ওনার জনপদ ছেড়ে উনি যখন অন্য কোথাও হিজরত করবেন রওনা দিছে, পথিমধ্যে এক সম্প্রদায়কে দেখলেন, এক এলাকায় দেখলেন ভূমিকম্প হইয়া বাড়িঘর এমনভাবে আল্লাহ তছনছ করছে, মানুষে মাটির নিচে ডাবায় দিছে, ঘর বাড়ি মানুষের উপরে ফালায় দিছে, মানুষ একবার ছন্ন সারা করে দিছে। উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম এই অবস্থা দেখা আল্লাহরে বলছিল, আল্লাহ তুমি যে মাটির নিচে মানুষে এইভাবে ঢুকায় দিছো, আমার বিশ্বাস তুমি মানুষকে মাটি থেকে বাহির করে জীবিত করবা, তবে আল্লাহ আমার মন চায় কেন জানি এটা দেখতাম তুমি কেমনে মানুষকে জীবিত করো। আল্লাহু আকবার। এই কথা যখন বলছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও উযাইর তুমি কি বিশ্বাস করো না? বলে হ্যাঁ আল্লাহ আমি বিশ্বাস করি, তবে নিজের চোখে আমি দেখতে চাই। বলে তুমি দেখতে চাও? এই কথা বলার সাথে সাথে আল্লাহ তাআলা হযরত উযাইরের কানের মধ্যে ঘুম ঢেলে দিয়েছেন, কানে ঘুম। মুফাসসিরিনে কেরাম বলেন, এখানে কানের কথা কেন বলছেন? ঘুম তো মানুষের চোখে থাকে, কানও কেন? বলে না, মানুষ যখন ঘুমায় সর্বপ্রথম আল্লাহ কানে ঘুম দেয়। কান যখন বন্ধ হয় তখন চোখ বন্ধ হয়, আর কান দিয়ে আওয়াজ ঢুকলে মানুষ ঘুমাইতে পারে না। দেখবেন তো কিছু কিছু মানুষ আছে এমনভাবে ঘুমের বান্দরে চোখ বন্ধ করে রাখছে, আরেকজন যখন কথা বলে এমনি হুট করে কথার জবাব দেয়, তুই কথাটা কেন বললি? এরকম বলতেছে, আপনি না ঘুমাইছিলেন? আরে না, আমি তো চোখ বন্ধ ছিলাম, আমি কি ঘুমাইছি নাকি? তার মানে বোঝা গেল কান খোলা চোখ বন্ধ এটারে ঘুম বলে না, কান বন্ধ চোখ বন্ধ এটারে ঘুম বলে। ঠিক কিনা বলেন? এই জন্য মুফাসসিরিনে কেরাম বলেন, আল্লাহ তাআলা উযাইরের কানে যখন ঘুম ঢেলে দিছেন, ঘুম ঢেলে দেওয়ার সাথে সাথে উযাইর ঘুমে আল্লাহ তাআলা আবার উযাইরে সজাগ করছেন, সজাগ করে বলতেছে, ও উযাইর আমি যে তোমারে ঘুম দিলাম, তুমি কতক্ষণ ঘুমাইছো বলতে পারো? উযাইর কয়, আল্লাহ মনে হয় 1 ঘন্টা। আল্লাহ কয় না। তাইলে 1 দিন? কয় না। 2 দিন? কয় না। ও উযাইর শোনো, আমি আল্লাহ তোমার কানে 1 দিন 2 দিন না, তোমারে 100 বছর পর্যন্ত তোমাকে ঘুমের মধ্যে রেখে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিনের এই কথাটা শোনার পরে
হযরত উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম আশ্চর্যজনিত হইয়া আল্লাহরে ডাক দেয়া বলেন, মালিক আল্লাহ, এটা কেমন করে সম্ভব? 100 বছর পর্যন্ত আমি ঘুমিয়েছিলাম। বলে উযাইর শোনো, তুমি বুঝতে পারবা। তোমার হাতে কি ছিল? বলে আমার হাতে একটা ব্যাগ ছিল। বলে ব্যাগে কি ছিল? বলে আঙ্গুর ছিল। বলে দেখো তো দেখি তোমার আঙ্গুরগুলা সঠিক আছে কিনা। এমন সময় উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম ব্যাগগুলো খোলার পরে দেখে ব্যাগের ভিতরে যেই তরুতাজা আঙ্গুরগুলা ছিল, সেই রঙের সবুজ রঙের আঙ্গুরগুলায় তার ব্যাগের ভিতরে অক্ষত অবস্থায় আছে। আল্লাহ কয়, উযাইর রে, তোর আঙ্গুরগুলা আমি আল্লাহ সঠিক রাখলাম। ও উযাইর, তোমার আঙ্গুর সঠিক পাইছো? বলে হ্যাঁ, আমার আঙ্গুর এখনো সঠিক আছে, তাজা আছে। বলে তোমার সাথে আর কি ছিল? বলে আমার একটা গুড়া ছিল, গুড়া। বলে তোমার গুড়াটার দিকে তাকাও, আছে তো আছে কিনা দেখো। বলে আল্লাহ, গুড়া তো নাই, দেখা যায় হাড়গুলা পড়ে আছে। আল্লাহ বলেন, উযাইর রে, তুমি দেখতে চেয়েছো আমি আল্লাহ কেমন করে মানুষকে মাটি থেকে উঠায়? ও উযাইর দেখো, আমি আল্লাহ তোমার আঙ্গুরটারে আমি আল্লাহ সতেজ রেখেছি, আমি আল্লাহ অক্ষত অবস্থায় রেখেছি। আর তোমার গোড়াটারে আমি আল্লাহ মৃত্যু দিয়া মাটির সাথে মিশায় দিয়েছি। দেখো হাড়গুলাকে আমি আল্লাহ কেমনে একত্রিত করে। উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম পিছনের দিকে তাকায় রইলেন। দেখতে পাইলেন আল্লাহ এক এক জায়গা থেকে এক একটা হাড় একত্রিত করে উযাইরের জন্যে আগের সেই গুড়াটা আল্লাহ উযাইরের সামনে বানায়া দিলে। আল্লাহ কো, উযাইর, আমি আল্লাহ তোমার আঙ্গুরে অক্ষত রাখতে পেরেছি। আমি আল্লাহ তোমার গোড়ারে মৃত্যু দিয়া আমি আল্লাহ আবার পুনরায় জীবিত করতে পেরেছি। ও উযাইর, তোমার গোড়ারে যেমনে জীবন দিলাম, তোমার গোড়ার প্রতিটা হাড়কে যেমন ভাবে একত্রিত করে আমি আল্লাহ একত্রিত করে তোমার গোড়াটারে আমি আল্লাহ তোমারে ফিরিয়ে দিলাম, এমনই ভাবে প্রতিটা মানুষ যখন মৃত্যুবরণ করবে, শত শত বছর হাজার হাজার বছর মাটির নিচে সে দামা চাপা পড়ে থাকবে, আমি আল্লাহ এক এক জায়গা থেকে এক একটা হাড় একত্রিত কইরা ওই মানুষটারে আবার তার আকৃতি দিয়ে আমি আল্লাহ হাসরের ময়দানে উঠাবো। আব্দুল্লাহ ইবনে আব্বাস গো, ও উযাইর, 2 নম্বর প্রশ্নের উত্তর পাইলা। আল্লাহ কোরআনের মধ্যে হযরত উযাইরের ঘটনা বলেছেন। বলে হ্যাঁ, তোমার কথা সত্য, 2 নম্বর পাইলাম। এবার আসো, আল্লাহ বান্দা আল্লাহর বান্দা নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস কয়, 3 নম্বর যে তুমি বলছো পৃথিবীর এমন কোন মুর্দা কবরে দেওয়ার সাথে সাথে কবর মুর্দার নিয়ে দৌড় মারছে, এই কথাটার উত্তরটা হলো, শোনো, আল্লাহর একজন নবী ছিল হযরত ইউনুস পয়গম্বর। হযরত ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর একজন নবী ছিলেন। বলে হ্যাঁ। বলে হযরত ইউনুস পয়গম্বর আল্লাহর ওহী আসার আগে, হুকুম আসার আগে, তার এলাকা ছেড়ে চলে যাওয়ার পরে আল্লাহ শিক্ষা দিলেন। ওই ইউনুস পয়গম্বর যখন নৌকায় উঠলো, নৌকা চলে না, তখন ওই আল্লাহর একজন বান্দা বলতেছেন, এই নৌকা চলবে যখন, ওই নৌকার মধ্যে একজন বাগুরা গোলাম আছে, যে কিনা তার মালিকের কাছ থেকে ভেগে চলে আসছে। হযরত ইউনুস পয়গম্বর বলে, ভাই রে, আমি সেই বাগুরা গোলাম, আমি আমার আল্লাহর হুকুম আসার আগে আমি ওইখান থেকে চলে আসছি, এই জন্য আজকে নৌকা বন্ধ হয়ে গেছে। বলে শোনো, তোমরা আমারে পানিতে নিক্ষেপ করো। আল্লাহ কয়, আমার ইউনুস রে, পানিতে যখন নামাইলাম, পানির মধ্যে মাছকে আমি আল্লাহ রেডি করে রাখলাম, আমি মাছরে হুকুম দিলাম, মাছ রে, আমি আমার ইউনুস রে তোর পেটের ভিতরে দিব, সাবধান, খাওয়ার জন্য কিন্তু দেয় নাই, আমি শুধু সংরক্ষণ করার জন্য তুই মাছের পেটের ভিতরে আমি ইউনুস পয়গম্বরকে দেব, মাছ সাবধান, আমার ইউনুস পয়গম্বরের যেন কোনো ক্ষতি না হয়। আল্লাহ এই হুকুম করে ইউনুস পয়গম্বরে মাছের পেটের ভিতরে দিছে। মাছ ইউনুস পয়গম্বরে ধারণ করে এক জায়গায় ছিল না, দৌড়তে ছিল। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস কই জানো, হযরত ইউনুস পয়গম্বর যখন মাছের পেটের ভিতরে গেছে, হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইউনুস পয়গম্বরের কাছে আসার পরে ইউনুস পয়গম্বর বলেন, এ ভাই জিবরাইল, পানির সমুদ্রের তলদেশ পর্যন্ত তুমি আসলা। বলে আল্লাহ আমারে আসার সুযোগ দিছে। বলে জিবরাইল, পানির তলদেশে আমি কিসের জিকির যেন শুনতে পাই, কিসের আওয়াজ যেন শুনতে পাই। জিবরাইল বলেন, ও ইউনুস পয়গম্বর, আসমানের নিচে, জমিনের উপরে, সমুদ্রের তলদেশে প্রতিটা জানওয়ালা সৃষ্টিজীব মহান আল্লাহর নামে জিকির করছে।
করতে থাকে। পয়গম্বর শুনতেছো বালুকণাগুলি মহান আল্লাহর নামে জিকির করতেছেন, সাথে সাথে ইউনুস পয়গম্বর আল্লাহর জিকির করতে শুরু করে দিয়েছেন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এমন ভাবে যখন কথা বলতে শুরু করেছে, আল্লাহর কাছে যখন কান্না করতে শুরু করে দিয়েছে, আল্লাহ বলেন ইউনুস পয়গম্বর ফাস্তাজাবনা, আমি আল্লাহ তোর দোয়া কবুল করলাম। ইস্তাজাবনা, আমি আল্লাহ তোর দোয়া কবুল করলাম। ওয়ানাজ্জাইনা, আমি আল্লাহ তোরে মুক্তি দিলাম। ওয়া কাযালিকা নুজিল মুমিনিন। ইউনুস পয়গম্বর তুমি বিপদে পড়ে আমি আল্লাহর জিকির তুমি ভুলো নাই। তোমার মতো কোনো ইমানদার যখন বিপদে পড়ে এইভাবে জিকির করবে, আমি আল্লাহ তোমার মতো আমার ওই বান্দারে মুক্ত করে দেব। আব্দুল্লাহ ইবনে আব্বাস কয়, ইহুদি রে, ইউনুস পয়গম্বর ছিল মুর্দা, মাছটা ছিল কবর। ইউনুস পয়গম্বর মাছের পেটের ভিতরে যাওয়ার কারণে মাছটা যখন দৌড় দিল, ওইটাই হলো কবর। হযরত ইউনুস পয়গম্বর রে ওই মাছ নিয়ে দৌড় দিছিল। সাথে সাথে ওই ইহুদি তার কওমের লোক নিয়ে উমরের হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। ওই আব্দুল্লাহ ইবনে আব্বাস নবীজির চাচাতো ভাই, যিনি রইসুল মুফাসসিরিন বলা হয়, যাকে রইসুল মুফাসসিরিন বলা হয়, ওই আব্দুল্লাহ ইবনে আব্বাস বারবার এই আয়াতের ব্যাখ্যা করেছেন। মুহতারাম হাজিরিন, খেয়াল করে শুনুন। আল্লাহ কয় ইল্লাল্লাযিনা আমানু, ও ইমানদারেরা শোনো, তোমরা ইমান আনার পাশাপাশি ওয়া আমিলুস সলিহাত, যদি তোমরা ভালো কাজ করো, আমি আল্লাহ তোমাদেরকে ঘোষণা দিলাম। নবী আমার আপনি ঘোষণা দিন। ওয়াবাশশিরিল্লাযিনা আমানু, ও নবীজি আপনি সুসংবাদ দিন। আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, আমি আল্লাহ তাদের জন্য জান্নাত রেখে দিলাম। নবী আমার ওই চার গুণে গুণান্বিত মানুষদের জন্য আমি আল্লাহ জান্নাত রাখবো। শুধু জান্নাতই না, এত বড় জান্নাত, এত নহর বিশিষ্ট জান্নাত আমি আল্লাহ আপনার চার গুণে গুণান্বিত উম্মতের জন্য রেখে দেব। জানেন, আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, যে জান্নাতের নিচ দিয়া নদীগুলা প্রবাহমান, নহরগুলা প্রবাহমান। বলে কিসের নদী? দুধের নদী, মদের নদী। আল্লাহ কই মানুষ রে, দুনিয়াতে আমি আল্লাহ মদ খাওয়ার জন্য হারাম করেছিলাম, গাঁজা খাওয়ার জন্য হারাম করেছিলাম, ইয়াবা ট্যাবলেট খাওয়ার জন্য হারাম করেছিলাম, নেশা জাতীয় সব দ্রব্য হারাম করেছিলাম। কিন্তু শোনো, তোমরা যারা দুনিয়াতে ওই নেশা থেকে দূরে ছিলা, আমি আল্লাহ তোমাদেরকে, আমি আল্লাহ ওই জান্নাতের নিচ দিয়া নেশা জাতীয় ওই শরাবের নদী আমি আল্লাহ তোমার জন্য রেখে দেব। ও এলাকার যুবক ভাইরা রে, দুনিয়াতে মদ খাওয়া ছেড়ে দাও, দুনিয়াতে ইয়াবা খাওয়া ছেড়ে দাও। নেশায় আসক্ত যারা হয়েছ, পায়ে হাত রেখে বলে, জান্নাতে যদি শরাব খাইতে চাও, জান্নাতে যদি মদ খাইতে চাও, দুনিয়ার এই পশাগান্দা ছেড়ে দাও। যদি ছেড়ে দিতে পারো, আল্লাহ বলেন আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, আমি আল্লাহ নহর বিশিষ্ট জান্নাত আপনার ওই চার গুণে গুণান্বিত মানুষদের জন্যই রেখে দিলাম। আল্লাহ কয় ওয়াল আসর, আমি আল্লাহ সময়ের কসম খাইলাম, ইন্নাল ইনসানা লাফি খুসর, মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আছে, তবে ইল্লাল্লাযিনা আমানু, চার গুণে গুণান্বিত মানুষ ছাড়া, এক নাম্বার যারা ঈমান আনছে, দুই নাম্বার যারা ভালো কাজ করছে, সৎ কাজ করছে। এখন ভালো কাজ তো আমরা খুঁজে পাই না, ভালো কাজ তালাশ করে পাই না। মুহতারাম হাজিরিন, ভালো কাজ তালাশ করতে গেলে টর্চ লাইট দিয়ে খুঁজলে চলবে না। আল্লাহর নবী কয় কিছু কিছু ভালো কাজ আছে, কষ্ট ছাড়া তোমাদেরকে বলে দে, তোমরা করো। এগুলার যদিও দেখতে ছোট দেখা যায় আমলগুলা, আল্লাহ তাআলা উহুদ পাহাড় পরিমাণ সমান সওয়াব তোমাদের আমলনামায় দান করবে। মায়ার নবী বলেন, ও উম্মতেরা, কষ্ট ছাড়া কিছু ছোট ছোট ভালো কাজ, ভালো আমল তোমাদেরকে বলে দেয়। মায়ার নবী বলেন, জানো তোমরা যখন উযু করবা, উযুর শুরুতে বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ দুইটা শব্দ যখন তোমরা পাঠ করবা, দুইটা শব্দ পাঠ করে উযু শুরু করবা। মায়ার নবী বলেন, ফা ইন্না হাফাযাতাকা লা তাবরাহু তাকতুবু লাকাল হাসানাত। মায়ার নবী বলেন, তোমরা যখন ভালো কাজ করবা, ছোট হোক কাজটা, উযুর শুরুতে বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ দুইটা শব্দ যখন বলে শুরু করবা, ফাইন্না হাফাযাতাকা, যতক্ষণ তোমাদের উযু থাকবে, মহান আল্লাহ রহমতের চাদর দিয়া তোমাদেরকে হেফাজত করে রাখবে।
ফাইন্না হাফাযাতাকা লা তাবরাহু তাকতুবু লাকাল হাসানাত। মায়ার নবী বলেন উম্মতেরা রে, আমলটা যদিও ছোট কিন্তু এটার মর্যাদাটা আল্লাহর কাছে এত বড় জানো। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের যতক্ষণ উযু থাকবে ততক্ষণ তোমাদের আমল নামায় নেক লিখতে থাকবে। আমলটা ছোট না বড়? একেবারেই ছোট, দেখতে ছোট কিন্তু ফজিলত বড়। আল্লাহর নবী বলেন বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ বলে উযু শেষ করে যখন তুমি মসজিদে প্রবেশ করবা, মসজিদে ও উম্মতেরা শোনো, মসজিদে প্রবেশ করার সময় তুমি যখন ডান পা দিয়ে প্রবেশ করার সময় তুমি যখন আল্লাহর কাছে এই দোয়া করবা, আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক, আয় আল্লাহ তোমার কাছে পানা চাই, আল্লাহ গো ইফতাহলি আপনি আমার জন্য খুলে দেন আবওয়াবা রাহমাতিক, আপনার যত রহমতের দরওয়াজা আছে, আল্লাহ আপনার যত রহমতের দরওয়াজা আছে সবগুলো আপনি আমার জন্য খুলে দেন। এইভাবে যখন তুমি দোয়া করবা, মায়ার নবী বলেন আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপরে এত কুদরতি দৃষ্টি দিবেন, যতক্ষণ পর্যন্ত তুমি মসজিদে নামাজ পড়বা, যতক্ষণ পর্যন্ত তুমি মসজিদে বইসা থাকবা, ততক্ষণ পর্যন্ত মহান আল্লাহর ফেরেশতারা তোমার জন্য মাগফিরাতের দোয়া করতে থাকবে। মসজিদে ঢুকো, দোয়া করে ঢুকো। কিন্তু আমরা এখন বর্তমান সময়ে মসজিদে গেলে ওগল রাজনীতি, ওগল পাওয়ার সব গিয়া মসজিদে দেখায়। অথচ রাসূল বলছেন মসজিদ হলো ইবাদতের জায়গা, মসজিদ হলো বিনয়ের জায়গা, মসজিদ হলো নম্রতার জায়গা, মসজিদ হলো একেবারে বিনয়ী হওয়ার জায়গা, অহংকারী দাম্ভিকতা দেখানোর জায়গা না। রাসূল বলছেন যদি মসজিদে ঢুইকা তুমি যদি আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ আল্লাহুম্মা আয় আল্লাহ ইফতাহলি আপনি আমার জন্য খুলে দেন আবওয়াবা রাহমাতিক, আপনার যত রহমতের দরওয়াজা আছে সব খুলে দেন। যখন আপনার ঘরে যাব, আপনার ঘরে এসি থাকলে, আপনার ঘরে খাবার থাকলে, যত খাবার আছে, যত আরামায়েশের জিনিস আছে সব আপনি আমার জন্য দিবেন, কারণ আমি আপনার কি মেহমান। আল্লাহ কই তুমি আমার ঘরের মেহমান, তুমি যখন ঢুকবা, তুমি যেহেতু বলছো রহমতের সব দরজা খুলে দেওয়ার জন্যে, আমি আল্লাহ রহমতের দরওয়াজা খুলতে সেকেন্ড দেরি করি নাই। মুহতারাম হাজিরিন, তাইলে আল্লাহর নবী কয় ও উম্মত তোমরা ভালো কাজ করবা, ভালো কাজ করলে ইমান আনার পাশাপাশি ভালো কাজ করলে তোমরা 4 গুণে 2 নাম্বার গুণ অর্জন করলা। আর যদি করো আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন, বলছেন যে নবী ওয়াবাশশিরিল্লাযিনা আমানু আপনি সুসংবাদ দেন যারা করবে আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, ও নবীজি আপনি তাদেরকে বলে দেন তাদের জন্য আমি আল্লাহ নহর বিশিষ্ট জান্নাত রেখে দিলাম। আমরা তো সবাই জান্নাতে যাইতে চাই, জান্নাতে গেলে জান্নাতের নাজ ও নিয়ামত আমাদের সবারই তো প্রয়োজন, ঠিক কিনা বলেন? আমরা সবাই চাই অসংখ্য খাবার, অসংখ্য নিয়ামতের খাবার যেন আল্লাহ আমাদেরকে দেয়। আল্লাহ কই শোনো, আমি আল্লাহ তোমাদেরকে জান্নাত তো দেব, নহর বিশিষ্ট জান্নাত দেব। জান্নাত দেওয়ার পরে, জান্নাতে ঢুকানোর পরে আমি আল্লাহ আরও কিছু কাজ বাকি রয়েছে তোমাদেরকে দেব। এরপরে আল্লাহ বলেন কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতির রিজকা قالوا هذا الذي رزقنا من قبل وأتوا به متشابها ولهم فيها أزواج مطهرة وهم فيها خالدون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী আমার আপনি ঘোষণা দিয়ে দেন, সুসংবাদ দিয়া দেন, আমি আল্লাহ যাদেরকে জান্নাত দেব, জান্নাতের ভিতরে এত নাজ ও নিয়ামতের খাবার আমি আল্লাহ রাখছি, তাদের রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ করব। যত মজাদার খাবার আছে আমি আল্লাহ তাদের জন্য রেখে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতির রিজকা ক্বালু হাযাল্লাযী রুজিকনা মিন ক্বাবলু ওয়া উতু বিহি মুতাশাবিহা। মায়ার নবী বলেন আল্লাহ রাব্বুল আলামিন যখন জান্নাতের মধ্যে খাবার দিবে, খাবার খাওয়ার পরে যখন ফল ফলাদি তার সামনে তুলে ধরবে, এমন সময় জান্নাতের লোকেরা বলবে আল্লাহ রুজিকনা মিন ক্বাবলু ওয়া উতু বিহি মুতাশাবিহা, একটু আগে এই খাবারটা খাইলাম, আবার দিয়ে আপনি এই খাবারে গইরা দিলেন। আল্লাহ কই না না না, দেখতে দেখা যায় একই রকম কিন্তু জানো এটার স্বাদ হবে ভিন্ন। আমি আল্লাহ দুনিয়াতে তুমি কষ্ট করে আমি আল্লাহরে খুশি কইরা, সময়রে মূল্যায়ন কইরা, 4 গুণে গুণান্বিত হয়ে তুমি জান্নাতে আসলা। আমি আল্লাহ তোমার সাথে ধোঁকা দেব না, আমি আল্লাহ ইনসাফওয়ালা, আমি আল্লাহ তোমারে কোনো প্রকার ধোঁকা দিতে চাই না। বান্দারে জানো আমি আল্লাহ তোমারে যত খাবার দেব একটার সাথে আরেকটা খাবারের কোনো মিল থাকবে না।
আল্লাহ কয় ও বান্দা তোমারে জান্নাত তো দিব, পুরস্কার দিতেছি, কারণ তুমি 4 গুণে গুণান্বিত হয়েছ, 4 গুণে গুণান্বিত হয়েছ। আল্লাহ বলেন নবী আমার সুসংবাদ দেন, জান্নাত যখন দিব খাবার দিব, এরপরে আমার বান্দা বান্দিগুলি এত বিশাল বড় আলিশান জান্নাত পাওয়ার পরে তাদের একা একা ভালো লাগবে না, তাদের একা বিছানায় শুয়ে থাকতে ভালো লাগবে না, এত আরামের বিছানা দেওয়া হবে, একা বিছানাতে ঘুম ধরবে না, সফর সঙ্গী লাগবে, সঙ্গী লাগবে, সঙ্গী ছাড়া ভালো লাগে না। আল্লাহ কয় জানো তোমার ভালো লাগার জন্যে ওয়ালাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারা, বান্দারে আমি আল্লাহ নিয়ামত স্বরূপ তোর জন্যে একজন পাক সাফ পবিত্র নেককার বিবি দান করব। ওয়ালাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারা, দুনিয়ার নারীদের মতো অপবিত্র নারী দিতাম না। দুনিয়ার নারীদের মধ্যে অপবিত্রতার লক্ষণ আসে কি আসে না? মাসে একবার হইলে আসে, এটা তাদের আদত। আল্লাহ কয় না না, ও এমন পচাগান্দা এমন দুর্গন্ধযুক্ত নারী তোরে দিব না, জানো ওয়ালাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারা, পবিত্র পাক সাফ পবিত্র নারী তোমার বিছানার সঙ্গী বানায় দিব। আল্লাহু আকবার। আল্লাহ বলেন 4 গুণে গুণান্বিত যারা, তাদেরকে আপনি সুসংবাদ দিয়া দেন, আমি আল্লাহ ওই 4 গুণে গুণান্বিত মানুষদের জন্যে তাদের জান্নাতে ঢুকানোর পরে আমি আল্লাহ তাদের বিছানার সঙ্গী বানায় দেব। বিছানার সঙ্গী বানানোর পরে তাদের মনের ভিতরে খড়ু থাকবে। আল্লাহ নেই দুনিয়ার মতো আবার আমরা মৃত্যু দিয়া দেয়, জান্নাত থেকে বাহির করে দেয়। এই আলোচনা যখন করতেছিলেন মায়ার নবী বলেন এ সাহাবীর দল শুনো, না না, জান্নাতে কোনো মরণ নাই, জান্নাতে কোনো কষ্টের জায়গা না, জান্নাতে কোনো প্রকার কষ্ট তোমাদের ধরবে না। মায়ার নবীর সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ, বুঝতে পারলাম জান্নাতে কোনো কষ্টের জায়গা নাই, তাইলে আরামের বিছানায় যখন ঘুমাবো, আরামের মজার খাবার খাইব, খাওয়ার পরে যখন আরামের এত সুন্দর নারী পাবো, বিবি পাবো, ওই বিবি তোয়া বিছানা থেকে উঠতে তো মনে চাইতো না, প্রস্রাব পায়খানা যদি না হইতো আরো বেশি ভালো হইতো। মায়ার নবী বলেন শুনো, প্রস্রাব পায়খানা তো দূরের কথা, নাক পরিষ্কার করার প্রয়োজনটাও হবে না। আল্লাহ কয় ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। মায়ার নবী বলেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে জানায় দিয়েছেন সুসংবাদ দিন ওই 4 গুণে গুণান্বিত মানুষদেরকে আমি আল্লাহ কি দিব। আল্লাহ বলেন, আল্লাহ নবী বলেন উম্মত শুনো, ইন্না আহলাল জান্নাতি ইয়াকুলুনা ফিহা ওয়া ইয়াশরাবুনা ওয়া লা ইয়াতফুলুনা ওয়া লা ইয়াবুলুনা ওয়া লা ইয়ামতাখিতুনা। ক্বালু ফামা বালুত তাআমি ইয়া রাসূলুল্লাহ? ক্বালা জুশাউন ওয়া রাশুন কারাশিল মিসকিন ও কামা ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মায়ার নবী বলেন সাহাবীরা রে, যখন জান্নাতীরা জান্নাতে সারিবদ্ধভাবে দাঁড়াবে, এমন সময় তারা অসংখ্য খাবার খাবে, অসংখ্য মজাদার খাবার খাবে। খাওয়ার পরে তাদের ওয়ালা ইয়াবুলুনা ওয়ালা ইয়ামতাখিতুনা, ইন্না আহলাল জান্নাতি ইয়াকুলুনা ফিহা ওয়া ইয়াশরাবুনা ওয়ালা ইয়াতফুলুনা ওয়ালা ইয়াবুলুনা ওয়ালা ইয়ামতাখিতুনা। প্রস্রাবেরও প্রয়োজন হবে না, পায়খানারও প্রয়োজন হবে না, নাক পরিষ্কার করার প্রয়োজন হবে না, ওয়ালা ইয়াতাগাওয়াতুনা। ক্বালু সাহাবীরা বলেন নবী গো, আপনি বলছেন প্রস্রাবের প্রয়োজন হবে না, পায়খানার প্রয়োজন হবে না, নবী আমার কোনো কিছুর প্রয়োজন হবে না, কষ্টের কোনো কাজ নাই। ক্বালু ফামা বালুত তাআমি ইয়া রাসূলুল্লাহ? নবী গো, তাইলে এত খাবার খাওয়ার পরে, এত পানীয় বস্তু পান করার পরে প্রস্রাব পায়খানা কেমনে করব, এটার প্রয়োজনটা কেমনে মিটব? সাধারণত মানুষ যখন খাবার খায়, পানি পান করে, প্রস্রাবেও ধরে, পায়খানাও ধরে, ঠিক কিনা বলেন? দেখবেন তো শীতের দিন দেখবেন তো পানি খাইলে, পানি অল্প খাইলেও বারবার প্রস্রাব ধরে, খাবার খাইলেও দেখবেন তো পায়খানা ধরে। এটা স্বাভাবিক, মানুষের এইটা একটা বৈশিষ্ট্য। এই কথা বলার পরে মায়ার নবী বলেন শুনো, ক্বালা জুশাউন, ও উম্মতেরা শুনো, ক্বালা জুশাউন, তুমি যখন জান্নাতের মধ্যে খাইবা, তুমি যখন জান্নাতের মধ্যে মজাদার খাবার খাইবা, পানি পান করবা, শরাব পান করবা, তোমার প্রস্রাব পায়খানার প্রয়োজনটা আল্লাহ কেমনে মিটাইব শুনো জানো? জুশাউন, আল্লাহ তোমার ভিতরে একটা ডেকুর দিবে। ডেকুর, মানুষ দেখবেন তো খাবার খাওয়ার পরে ডেক আসে কি আসে না? ডেকুরের মাধ্যমে কিন্তু খাবার হজম হয়। আল্লাহর নবী বলেন উম্মতেরা রে, ক্বালা জুশাউন, তোমার মধ্যে যখন একটা ডেকুর চলে আসবে, ডেকুর, তুমি ডেকুরটা দিতে দেরি হবে, তোমার সকল খাবারও হজম হইতে সেকেন্ড দেরি হবে না।
মায়ার নবী সাহাবীরা বলেন, নবী গো মানলাম খাবারগুলা ডেকুরের মাধ্যমে হজম হইব, এখন বলেন প্রস্রাবের প্রয়োজনটা কেমনে মিটব? আমরা তো অসংখ্য মধু পান করব, পানি পান করব, শরাব পান করব, প্রস্রাবের প্রয়োজনটা কেমনে মিটব? রাসূল বলেন জুশাউন ওয়া রাশুন। মায়ার নবী বলেন রাশুন শব্দের অর্থ হলো গাম। ও সাহাবীরা, জান্নাতীদের ভিতরে জান্নাতীদেরকে আল্লাহ এমন একটা গাম বাহির করে দিবেন, তাদের পশমের গোড়ায় গোড়ায় চিকন একটা গাম বাহির হবে। মায়ার নবী বলেন রাশুন, শুনো, গামটা যখন বাহির হবে সাথে সাথে তোমাদের প্রস্রাবের প্রয়োজনটা মিটায়া দিবে। দেখবেন তো গামলে প্রস্রাবের আর দরকার হয় না। গরমের দিন দেখবেন তো, শীতের দিন যদি আপনি দৈনিক 5 বার প্রস্রাব করেন, আর গরমের দিন দেখবেন তো 2 বার আসবো। কারণ হলো আপনি যে পানি খান, গামের কারণে পানিটা, প্রস্রাবের প্রয়োজনটা গামের মাধ্যমে কী হয়ে যায়, পরিপূর্ণ হয়ে যায়। এই জন্য খেয়াল করে দেখেন, সাহাবীরা বলেন নবী গো আপনি বলছেন গামবো, এখন গামলে যদি প্রস্রাবের প্রয়োজন মিটে যায়, ওগো নবীজি তাইলে আপনি বলছেন জান্নাতে কোনো কষ্টের জায়গা না? দুনিয়াতে দেখেছি একজন গামলে আরেকজন গামের গন্ধ সহ্য করতে পারে না, কষ্ট লাগে। মানুষের গামের গন্ধ বড় মারাত্মক, সহ্য করার মতো না। জান্নাত তো কষ্টের জায়গা না, আপনি বলছেন জান্নাতে কোনো কষ্ট নাই। নবী গো যদি গামে একজন আরেকজনের গাম কেমনে সহ্য করব, দুর্গন্ধ কেমনে সহ্য করব? মায়ার নবী বলেন না রে না, যারা 4 গুণে গুণান্বিত হয়া জান্নাতের মধ্যে যাবে, আমার আল্লাহ তাদের গামের মধ্যে দুর্গন্ধ দিবে না। জান্নাতীদের গামকে আল্লাহ মেশকে আম্বরের চাইতে সুঘ্রাণযুক্ত বানায়া দিবে। আল্লাহ বলেন ওয়াল আস, আমি আল্লাহ সময়ের কসম খাইলাম, ইন্নাল ইনসানা লাফি খুজ, মানুষ বড়ই ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। তবে 4 গুণে গুণান্বিত মানুষ ছাড়া, 1 নাম্বার ইল্লাল্লাযিনা আমানু, 1 নাম্বার হলো যারা ঈমান আনছে তারা ব্যতীত। 2 নাম্বার হলো যারা ঈমান আনার পাশাপাশি ওয়া আমিলুস সলিহাত, সৎ কাজ করছে, ভালো কাজ করছে, তারা ব্যতীত। 3 নাম্বার হলো ওয়া তাওয়াসাউ বিল হক, যারা ভালো কাজ করার সুযোগ সমাজ তৈরি করে দিছে। 1 নাম্বার ঈমান আনছে, 2 নাম্বার পাশাপাশি ভালো কাজ করছে, 3 নাম্বার হলো যারা ভালো কাজের পরিবেশ তৈরি করে দিছে। তাইলে আবার বুঝে থাকলে বলুন, আপনাদের এলাকার মানুষ যে ভালো কাজ, এটা কি খারাপ কাজ না ভালো কাজ? ভালো কাজ। আপনার যে এই ভালো কাজটা যে একটা পরিবেশ তৈরি করে দিছেন, আপনারা টাকা দিছেন, শ্রম দিছেন, সময় দিছেন, জ্ঞান দিছেন, বুদ্ধি দিছেন, দিয়া আপনারা কি করছেন, এটার একটা সুন্দর একটা পরিবেশ করছেন, ভালো কাজের পরিবেশ কইরা দিছেন। আল্লাহ কয় এরাও 3 নম্বর গুণে ঢুকে গেছে, এরাও অথবা সৌবিল হাত, তারা ভালো কাজের পরিবেশ তারা তৈরি করে দিছে। 3 নম্বর গুণে তারা, গুণের ভিতরে তারাও ঢুকে গেছে। সুবহানাল্লাহ। কারণ বর্তমান সময়ে আমরা ভালো কাজ তো করি না, অন্য কেউ করতে চাইলে তারে বাধা দেয়, তারে সুযোগও দেয় না। কারণ কেউ যদি নামাজ পড়তো যা পিছনে বলে অমুকের নতুন মুসল্লি হয়েছে, পাঞ্জাবিও পড়ছে, দাড়িও রাখছে, আবার বাফে যেত নম্বর বাটফার, এটা সয়ে দেয় না, আবার নামাজ পড়তে গেছে। কয় কি কয় না, বাপ বাটফার হইলে হের কি হয়েছে, হে দাওয়াত দিব, হের দায়িত্ব হে পালন করবো, কিন্তু হের নামাজ না পড়লে বাপেরও ধরতো না, বাপ হের নামাজের জন্য হেরে ধরবো। হে নামাজ পড়লে হে সব পাইলো, আর বাপে বাটফারি করার কারণে বাপে নাফরমানি হইলো, কিন্তু হের নামাজ পড়ে বাপের দাওয়াত দিল, হের হক আদায় হয়ে গেল। তাইলে আমরা কেনই কথা বলি যে নতুন মুসল্লি হয়েছে, বাপ পড়ে না নামাজ হয়েছে, নামাজ পড়তো, কয় কি কয় না, এই কথা বলা যাবে না। আল্লাহ বলেন 3 নম্বর গুণে গুণান্বিত যারা হয়েছে, 3 নম্বর গুণ হলো ওয়াতাওয়া সৌবিল হাক, ভালো কাজ করার পরিবেশ যারা তৈরি করছে। 4 নম্বর হলো ওয়াতাওয়া সৌবিল সব, যে যারা ধৈর্য ধারণ করে সর্ব অবস্থায়, দুঃখে সুখে সর্ব হালতে যারা ধৈর্য ধারণ করে, আমি আল্লাহ তাদেরকে 4 গুণে গুণান্বিত করে ওই জান্নাত আমি আল্লাহ রেখে দিলাম, তাদেরকে জান্নাতের উচ্চ মোকাম তাদেরকে দান করব। মায়ার নবী বলেন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দেওয়ার পরে সমস্ত জান্নাতীদেরকে একত্রিত কইরা বলবেন, ও আমার বান্দা বান্দির দল, তুরিদুনা শাইআন আযীদুকুম, তোমাদেরকে জান্নাত দিলাম, জান্নাত দিয়ে খাওন দিলাম, বিবি দিলাম, আরামের বিছানা দিলাম। ও বান্দা, আরো কি তোমরা আরো কি কিছু দিতে পারি? তুরিদুনা শাইআন আযীদুকুম, আরো কি কিছু তোমাদেরকে বেটার কিছু দিতে পারি? ওই বান্দারা বলবেন, আল্লাহ আলাম তুবাইজ উজুহানা, আপনি আর কি দিবেন? আমাদের চেহারা কি আপনি উজ্জ্বল করেন নাই?
আমরা চেহারা পরিষ্কার কি আপনি করেন নাই? আলাম তুদখিলনাল জান্নাহ, আপনি কি আমরা জান্নাতে ঢুকান নাই? আর কি দিতেন? আলাম তুদখিলনাল জান্নাত ওয়া তুনাজ্জিনা মিনান নার, আপনি কি আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দেন নাই? আর কি বেটার দিতেন? এটাই তো আমাদের জন্য সবচেয়ে বড় পাওয়া। আল্লাহ বলেন, বান্দা বান্দির দল, সবচেয়ে বেটার পুরস্কারটা আমার কাছে রয়ে গেছে। আল্লাহর বান্দা জান্নাতীরা বলবে, আল্লাহ এটা আবার কেমন কথা? আল্লাহ বলেন, জানো, মায়ার নবী বলেন, এই কথা বলে ফায়ার পাউল হিজাব, আল্লাহর অসংখ্য নূরের পর্দাগুলি আল্লাহ সরায়া দিবে, সাথে সাথে মহান রবের দিদার ওই জান্নাতীদের জন্য দিয়া দিবে। আল্লাহর দিদার পাইব, এর চেয়ে বড় সুন্দর পুরস্কার আর কি হতে পারে? কিতাব প্রমাণ করে, যখন তারা এই আল্লাহর দিদার পাইছে, সাথে সাথে ডাক দিয়ে বলে, আল্লাহ এতক্ষণ যত নিয়ামত দিছ সব নিয়ামত ভুলে গেছি তোমার দিদার পাই। আল্লাহু আকবার। আল্লাহরে দেখার মন চাই কি চায় না? চায়। কাজ করে না না করে? 4 গুণে গুণান্বিত হয়ে না না হয়ে? হয়ে। তাহলে 4 গুণে গুণান্বিত হইতে গেলে কি করা লাগবে? 1 নাম্বার হলো ইমান যেহেতু আনছি, ভালো কাজ করা লাগবে। আর ভালো কাজের মধ্যে সর্বপ্রথম যে কাজের হিসাবটা আল্লাহ নিব, কোন কাজের হিসাব নিব? নামাজ। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। ও মানুষ, ভালো কাজের সর্বপ্রথম যেই হিসাবটা নিব সেটা হলো নামাজের। যেটা প্রথম হিসাব নিব এটাই আমরা ছাইরা দিছি। যেটার হিসাব প্রথম নিব এটা ছাইরা দিলাম, আর যেটার জন্য আমরা ধরবো এটাই বেশি করে করলাম। আমরা গাফেল হয়ে গেলাম। ওমরে ভাই, আল্লাহ বলতেছেন, শোনো, ভালো কাজ করো। 4 গুণে গুণান্বিত হওয়ার জন্যে নামাজ শর্ত, নামাজ লাগবে। কারণ ইমানই মজবুত, ইমান শক্ত হওয়ার জন্যে, ইমানের পিছনে মেহনত করার জন্যে নামাজ ছাড়া একটা মানুষ ইমানের পিছনে মেহনত করতে পারে না। কারণ ইমানরে মজবুত করতে গেলে নামাজ লাগবেই। নামাজ ছাড়া, ভালো কাজ ছাড়া, ইমানের খুঁটি হলো ভালো কাজ, এবাদত বন্দিগি। আপনি যখন এবাদত বন্দি করবেন, ইমান মজবুত থাকবে, ইমান পাওয়ারফুল থাকবে। ওই ইমান দ্বারা ইমান হারা হবেন না, ইমান আপনার কেউ বিচলিত করতে পারবে না। আর যখন ইমানদার দাবি করবেন, আবার মনে মনে বলবেন, মানুষের কাছে জোর গলায় বলবেন, নামাজ না পড়লে ইমান বড় শক্ত আছে। এ কথা আমরা বলে কি বলি না? বলে। আল্লাহ কয়, বাটফারের দল, নামাজ না পড়লে ইমান শক্ত হয় না, নামাজ না পড়লে ইমান দুর্বল হয়। এই জন্য আমরা নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। মোহতারাম হাজিরিন, যদি আমরা 4 গুণে গুণান্বিত হওয়া লাগে তাহলে নামাজ পড়াই লাগবে। আর আমরা যে নামাজ ছেড়ে দিলাম, এই নামাজ এত মহামূল্যবান, বলা হয়েছে হাজার হাজার কোটি কোটি মানুষকে আল্লাহ নাজাত দিয়া জান্নাতের ফায়সালা করবেন যারা সেজদাতে। এই জন্যে আসুন, আল্লাহ তাআলা আমাদের সবাইকে 4 গুণে গুণান্বিত হওয়ার তৌফিক দান করুক। আল্লাহ তাআলা আমাদের সবাইকে, আমাদের জীবনকে সুন্দর করে চালানোর তৌফিক দান করুক। আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।